ডিয়ার কিউরিয়াস মাইন্ডস, প্রিয় জ্ঞান পিপাসু ভাই বোনেরা, আশা করছি সকালে ভালো আছেন। আজকে জেমস ক্লিয়ার কর্তৃক অ্যাটমিক হ্যাবিটস নামক বেস্ট সেলিং বুক থেকে একটি অংশ 30 নম্বর পৃষ্ঠায় আছে। এই আর্টিকেলটি ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেমস ইনস্টেড। এই আর্টিকেলটি পড়ব। এখানে লেখক গোলের বিপরীতে সিস্টেমের প্রতি ফোকাস করার ব্যাপারে বলতেছেন, যেখানে সকলে আমাদেরকে ইন্সপিরেশন আর এনকারেজ, অনুপ্রাণিত, উদ্বুদ্ধ, উৎসাহিত করে কোনো একটা গোল নির্ধারণের ব্যাপারে। আর লেখক বলতেছে গোলের বিপরীতে সিস্টেমের প্রতি ফোকাস করার জন্য। এখানে লেখক পার্সোনাল উইজডম, পাণ্ডিত্য এবং এক্সপেরিয়েন্স আর অভিজ্ঞতা সহ রিয়েল লাইফ যে সমস্ত এক্সাম্পলসগুলো রয়েছে, কয়েকটি এক্সাম্পল দিয়ে এই আইডিয়াটাকে স্পষ্ট করেছেন, এক্সপ্লেন করে বিস্তারিত বুঝিয়ে বলেছেন। এক কথায় এই আর্টিকেলটি সম্পর্কে যদি আমি পার্সোনাল ফিডব্যাক দেই, এটা একটা লাইফ চেঞ্জিং আর্টিকেল। এটা আমি প্রায় 6 মাস আগে পড়ছি। লেখকের ভয়েস, ভাষাটা, আইডিয়াটা আমার কাছে পছন্দ হয়েছে। আমি লাইফের বিভিন্ন এরিয়াতে এই আর্টিকেলটি বারবার পড়ে পড়ে অ্যাপ্লাই করতে চেষ্টা করেছি। যার মধ্যে একটা রয়েছে আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিভিন্ন এরিয়াগুলোকে 100% বিবেচনা না করে ছোটো ছোটো করে নেওয়ার জন্য। যখন আমি আমার লাইফের বিভিন্ন এরিয়াতে 100% বাদ দিয়ে আমি মনে মনে ভেবেছি আমি এটা 50% করবো, 50% করবো, 50% করবো, একসময় দেখা গেছে আমার প্রায় 70%, 80%, 90%। এক পর্যায়ে মানে আমার বিষয়টা চলতে চলতে আমার হ্যাবিট পরিবর্তন হয়ে গেছে। লেখক বাস্তবিক একটা উদাহরণ দিয়েছেন। যেমন মনে করুন দুইটা দল ফাইনাল খেলতেছে, তখন আমরা দেখতে পাই এক দল হেরে যাচ্ছে এমন অবস্থায় যদি তারা টিকে যায়, আমরা ওই দলের প্রতি কনসেন্ট্রেশন আর মনোনিবেশ করি। অপর যে দল, তাদেরও একই অবজেক্টিভ বা একই গোল, উইন করাটা তাদের গোল ছিল, তারা হেরে গেছে। এই মুহূর্তে আমাদের বিষয়টা বোঝা উচিত যে অপর দল হেরে যাচ্ছে টিকে গেছে। উভয় দলের গোল ছিল কিন্তু খেলাটা উইন করা, কিন্তু তারা হেরে যাচ্ছে এমন অবস্থায় টিকছে। তাহলে তারা কতটুকু যুদ্ধ করছে, এই সিস্টেমটা কেমন, আমাদের বিষয়টা তখন বুঝে আসবে যদি আমরা এই বিষয়টার প্রতি একটু খেয়াল করি। হেরে যাচ্ছে কিন্তু উভয় দলের গোল ছিল খেলাটা উইন করা, তাহলে হেরে যাচ্ছে ওনাদের সিস্টেমটা কেমন। এক কথা আমি আরও একটা কথা নিজের থেকে বলি, আমরা যারা বিভিন্ন রাষ্ট্রে ট্রাভেলিংয়ে যায়, তখন আমাদের দেশের প্রবাসীরাই বলতে পারে যে সিস্টেমটা কেমন। প্রবাসীদের উদাহরণটা যদি ধরেন, ভিসা, পাসপোর্ট, বিভিন্ন কাগজপত্র, এয়ারপোর্টের হয়রানি, এই যে আমাদের অন্য রাষ্ট্রে যাওয়া পর্যন্ত, এটা পুরোটা আমাদের সিস্টেম। যার সিস্টেম যত মজবুত, যার সিস্টেম যত সুন্দর হবে, তার গোলটা তত সুন্দর হবে। এক কথায় এটা বললে চলে। ফরগেট অ্যাবাউট গোলস। গোল সম্পর্কে অতিরিক্ত চিন্তা ফিকির ভুলে যান। আমরা জানি ফরগেট মানে হলো ভুলে যাও, ফরগেটিং, ভুলে যাওয়া। এখানে যেহেতু আমাদের ফরগেটের পূর্বে দেখুন, আই ফরগেট, আমি ভুলে যাই, ইউ ফরগেট, তুমি ভুলে যাও। যেহেতু পূর্বে আর কিছু নাই, তার মানে এটা আমাদেরকে ইম্পারেটিভ বলতেছে, যে একটা আদেশ করতেছে। ফরগেট, ভুলে যাও কি সম্পর্কে? গোলস সম্পর্কে ভুলে যাও। আমি বলছি অতিরিক্ত চিন্তা ফিকির করতে ভুলে যাও। অতিরিক্ত থেকে অর্থ নিয়েছি অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা ফিকির, অতিরিক্ত ভাবা, এই জিনিসটা ভুলে যাও। মানে দেখুন, যখন এই যে ফরগেটটা যখন এই অ্যাবাউট প্রিপোজিশন ছাড়া যদি এটা ব্যবহার হতো, তখন ফরগেট মানে হলো ভুলে যাও। এই ফরগেটের পুরো ইফেক্টটা আসে গোলসের উপরে পড়তো, তখন ফরগেট গোলসে ভুলে যাও এরকম অর্থ হতো। তখন আমরা গোলে ভুলে যেতাম। কিন্তু আমাদের বিষয়টা হলো না, আমাদের গোল ঠিকই আছে। আমাদের গোল হবে আমরা গন্তব্যস্থলে আমাদের খেলাটা উইন করা, আমাদের অন্য রাষ্ট্রে গিয়ে পৌঁছানো, এটা আমাদের গোল ঠিক আছে। কিন্তু গোল সম্পর্কে অতিরিক্ত ভাবা, অতিরিক্ত চিন্তা করা। লেখক একটা কথা বলতেছে, আমরা যখন গোল সম্পর্কে ভাবতে ভাবতে আমরা অতিরিক্ত সময় নষ্ট করে ফেলি, কিন্তু আমাদের সিস্টেম, অন্য রাষ্ট্রে যে আমরা ট্রাভেলিংয়ে যাব, আমাদের পাসপোর্ট, ভিসা, কাগজপত্র, ডকুমেন্টস, এগুলো যে আমাদের তৈরি করা, এটা হলো আমাদের সিস্টেম। আমরা আমাদের সিস্টেম ডিজাইন করার মধ্যে সময় নষ্ট করে ফেলি। এই কারণে ফরগেটের ইফেক্ট সম্পূর্ণ গোলসের উপরে পড়তেছে না। আমাদের গোলস ঠিকই আছে, গোল ভুলে যাব না, গোল থাকবে, কিন্তু আমরা আমাদের সিস্টেমের প্রতি ফোকাস করব। আমাদের ডকুমেন্টস, আমাদের কাগজপত্র, ভিসা, সবগুলো আমরা সুন্দর মতো করবো। তাহলে আমাদের গোলে পৌঁছাতে আমাদের জন্য সহজ হবে। মনে করুন ফুটবল খেলার ক্ষেত্রে একবার থেকে অন্যবার গোল দেওয়াটা হলো আমাদের গোল, কিন্তু এইবার থেকে যে আমরা 11 জন 11 স্টার্সের সাথে যে আমরা যে আমাদের লেনদেন, তাদের সাথে যে আমাদের এবার থেকে ওইবার পর্যন্ত যাওয়া, এটা হলো আমাদের আমাদের সিস্টেমের প্রতি ফোকাস করতে হবে। ফরগেট অ্যাবাউট গোলস, ফরগেট ভুলে যাও, অ্যাবাউট গোলস সম্পর্কে অতিরিক্ত ভাবা, এটা আমাদেরকে ইম্পারেটিভ বলতেছে। ফোকাস, এটাও ইম্পারেটিভ, যে ফোকাস করুন কোথায়? অন সিস্টেমের প্রতি ফোকাস করুন, ইনস্টেড, পরিবর্তে। এই গোলের পরিবর্তে
সিস্টেমের প্রতি ফোকাস করুন। প্রিভাইলিং উইজডম ক্লাইমস দ্যাট দ্য বেস্ট ওয়ে টু অ্যাচিভ হোয়াট উই ওয়ান্ট ইন লাইফ। প্রিভাইলিং উইজডম সচরাচর পাণ্ডিত্য, উইজডম মানে পাণ্ডিত্য, প্রিভাইলিং সচরাচর, দুটো মিলে প্রিভাইলিং উইজডম সচরাচর পাণ্ডিত্য ক্লাইমস দাবি করে। ক্লাইম মানে হলো দাবি করা, সচরাচর পাণ্ডিত্য দাবি করে। কি দাবি করে? আপনার প্রশ্ন আসতেছে, প্রশ্নটা হলো যা দাবি করে সেটা হলো অবজেক্ট, যে এই বিষয়টা এই পুরো আইডিয়াটাকে দাবি করে। সচরাচর পাণ্ডিত্য এই পুরো আইডিয়াটার দাবিদার, এটা পুরোটা অবজেক্ট হচ্ছে। এখন দেখুন ক্লাইমস দাবি করে, কি দাবি করে? যে দ্য বেস্ট ওয়ে, এটা পুরোটা। এখন দ্যাট মানে হলো যে, আমরা এটাকে লাল দাগ দিয়ে রেখে দিয়েছি, মনে করুন এটা থাকুক। ক্লাইমস দাবি করে, আমরা পরবর্তীটাকে দেখি, দাবি করে এই পুরো আইডিয়াটাকে। দেখুন দ্য বেস্ট ওয়ে, সেরা উপায়। কিসের উপায়? একটাকে একটার সাথে মিলান, একটাকে একটার সাথে মিলান, একটার সাথে ঢুকে 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 পুরোটা ছোট হয়ে যাবে। যেমন দ্য বেস্ট ওয়ে, সেরা উপায়। কিসের সেরা উপায়? টু অ্যাচিভ, অর্জন করতে বা অর্জন করার। এই অর্জন করার এটা ওয়ের সাথে ঢুকে গেছে, তখন মনে করুন এই টু অ্যাচিভ এটা আর নাই। টু অ্যাচিভ, ওয়াই টু অ্যাচিভ, অর্জন করার উপায়, তখন এইটা এখানে ঢুকে গেছে। এখন যখন বলছি টু অ্যাচিভ, অর্জন করতে, অর্জন করার, কি অর্জন করার প্রশ্ন আসতেছে, এটাই হলো এটার অবজেক্ট, অর্জন করতে, এটা অর্জন করতে। টু অ্যাচিভ, অর্জন করতে, কি অর্জন করতে? দেখবেন আবার হোয়াট মানে কি এরকম অর্থ নয়, এটা যার অর্থ দিচ্ছে। যেমন উই ওয়ান্ট, আমরা চাই, ইউ ওয়ান্ট, তুমি চাও, হোয়াট উই ওয়ান্ট, যা আমরা চাই। আমরা জানি হোয়াট এটা ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার হয়, প্রশ্নবোধক। এখন ইন্টারোগেটিভের জন্য পরে ডু বা ইজ এরকম কোনো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক ওয়ার্ড লাগে। এখন এখানে তো যেহেতু হোয়াট উই ওয়ান্ট ইন্টারোগেটিভ হচ্ছে না, যদি ইন্টারোগেটিভ হতো তাহলে হতো হোয়াট ডু উই ওয়ান্ট, আমরা কি চাই। মনে করুন এখানে ইউ দিয়ে যদি বলি ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে তো আমাদের যদি এখানে প্রশ্নই হয়ে যায় তাহলে তো আমাদের আইডিয়াটা আর পরিপূর্ণ হবে না। আইডিয়া হলো এখানে এটাকে অবজেক্ট বানানো, আমাদের আইডিয়া তো পরিপূর্ণ হতে অনেক কষ্ট হয়ে যাবে, আইডিয়া পরিপূর্ণ হবেই না। হোয়াট উই ওয়ান্ট, যা আমরা চাই তা অর্জন করতে। যেমন একবার দেখুন, একবার বলতেছেন যা, এরপরে বলতেছেন তাহা। তাহাটা করতে আসতেছে, যেহেতু এটা রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ প্রোনাউনের রিলেটিভ ক্লজ বলতেছেন, এই জন্য আমি যদি অন্যরকম করে একটা অর্থ বলি, যে দেখুন অ্যাচিভ হোয়াট, ওই বস্তু অর্জন করতে, বস্তুটা কোনটা? উই ওয়ান্ট, যা আমরা চাই। ওই বস্তু যা আমরা চাই সেটাকে অর্জন করতে করার সেরা উপায়। ওই বস্তু শুধু আমাদেরকে অর্থটা শাব্দিকভাবে মিলানোর জন্য। আপনি যদি ভাবার্থ বলেন তাহলে যা আমরা লাইফে চাই, লাইফে আমরা যা চাই তা অর্জন করতে, এটা বললে চলে। যদি আরও ভাবার্থ হয় তখন আরও সুন্দর হয়ে যাবে। দেখুন আমাদের চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া অর্জন করার সেরা উপায়, বেস্ট উপায়। দেখুন এখানে চাওয়া পাওয়া এরকম তো কোনো অর্থ হয় নেই। এই যে হোয়াট উই ওয়ান্ট ইন লাইফ, লাইফে আমরা যা চাই, লাইফে আমরা যা অর্জন করতে চাই, যা পাওয়া, চাওয়া পাওয়া, এটাই তো আমাদের চাওয়া পাওয়া, যা আমরা চাই সেটাই আমাদের চাওয়া পাওয়া, এটা হলো ভাবার্থ। লাইফে আমাদের চাওয়া পাওয়া অর্জনের সেরা উপায়, ভাবার্থ বলতে গেলে। নয়তো আপনি শাব্দিকভাবে বলে আমরা মিলানোর জন্য, পরে আপনি ভাবার্থ যেমনি মিলাতে চাইবেন, যেমনি বলতে চাইবেন, আপনার সেভাবেই হবে। অ্যাচিভ হোয়াট, ওই বস্তু অর্জন করার, বস্তুটা কোনটা? হোয়াট উই ওয়ান্ট। একবার এটার সাথে, দ্বিতীয়বার পরবর্তীতে রিলেটিভ ক্লজের সাথে। দেখুন আবারও অ্যাচিভ হোয়াট, ওই বস্তু অর্জন করতে, হোয়াট উই ওয়ান্ট, যা আমরা চাই। ওই বস্তু অর্জন করতে যা আমরা চাই, ওই বস্তু যা আমরা লাইফে চাই সেটাকে অর্জন করার সেরা উপায়। সেরা উপায় কি? ইজ টু সেট। দেখছেন, ইজ টু সেট, দ্য বেস্ট ওয়ে ইজ টু সেট। আপনি এই অর্থটাকে ভাবুন, দ্য বেস্ট ওয়ে ইজ টু সেট, সেরা উপায় হলো সেট করা। এখানে সাবজেক্টটা দিচ্ছে, এখানে প্রেডিকেট আসতেছে, এখানে দ্য বেস্ট ওয়ে ইজ টু সেট। আর ভিতরে আগেও বলছি পুরোটা একটার সাথে সম্পর্ক হয়ে হয়ে পুরোটা একটার সাথে ঢুকে যাবে। যেমন যদি বলি টু সেট, সেট করা, কি সেট করা? এই মানে হলো গোল সেট করা। দেখুন এর গোলের দুটো অ্যাডজেক্টিভ দিচ্ছে, যে গোল কেমন কেমন সেট করা, স্পেসিফিক নির্দিষ্ট, সুনির্দিষ্ট, অ্যাকশনেবল মানে হলো কার্যকর, এরপরে গোলস। গোলস এটার দুইটা অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে। কি কি গোলসগুলো কেমন কেমন? স্পেসিফিক নির্দিষ্ট এবং অ্যাকশনেবল কার্যকর, নির্দিষ্ট এবং কার্যকর গোলগুলোকে সেট করা, এটা হলো এটার অবজেক্ট। সেটের অবজেক্ট হলো গোলস। কিন্তু দেখুন মনে করুন গোল সেট করা, কিন্তু এটার অ্যাকশনেবল এটা গোলসের সাথে ঢুকে গেছে, স্পেসিফিক এটা গোলসের সাথে ঢুকে গেছে, তখন এই দুটো ওয়ার্ড আরও ছোটো হয়ে গেছে। গোলসগুলা স্পেসিফিক এবং অ্যাকশনেবল হবে। এরপর যখন গোলটা এই সেটের সাথে সংযুক্ত হয়ে গেছে, যে সেট করা, কি সেট করা? গোল সেট করা, তখন গোলটা সেটের ভিতরে ঢুকে গেছে। এরপরে আমাদের মূল প্রেডিকেট হচ্ছে যে ইজ টু সেট। তাহলে দ্য বেস্ট ওয়ে ইজ
টু সেট, দ্য বেস্ট ওয়ে ইজ টু সেট। সেরা উপায় হলো সেট করা। এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের প্রেডিকেট। এই দুটো মিলে সাবজেক্ট প্রেডিকেট মিলে একটা সেন্টেন্স হয়েছে। আর এই সেন্টেন্সের উপরে সেন্টেন্সটাকে এই ক্লেমস প্রিভেইলিং উইজডমে দাবি করে। তখন এই সেন্টেন্সটাকে দাবি করে, মানে এটা হলো একটা আইডিয়া। প্রিভেইলিং উইজডমে এই সেন্টেন্সটাকে দাবি করে, মানে এই আইডিয়াটাকে দাবি করে। এখন আমাদেরকে তো সেন্টেন্সটাকে দাবি করে, এটা বললে অর্থ কী হবে? এরপরে এখানে বলতেছে না যে প্রিভেইলিং উইজডম ক্লেমস দিস সেন্টেন্স, এই সেন্টেন্সটা দাবি করে। এটা তো আমি বলতেছি এই সেন্টেন্সটা যে দ্য বেস্ট ওয়ে ইজ টু সেট। আমরা এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট মিলে যখন পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়েছে, আমি বোঝার জন্য আপনাদেরকে বলতেছি যে এখানে একটা পরিপূর্ণ সেন্টেন্স হয়েছে। সেন্টেন্সটাকে যখন দাবি করতেছে, এই ক্লাইমসের একটা অবজেক্ট হচ্ছে সেন্টেন্সটাকে, মানে এটা হলো একটা আইডিয়া। এই সেন্টেন্সের উপরে যখন সেন্টেন্সটাকে অবজেক্ট বানাচ্ছে, এই জন্য এখানে এই দ্যাটটাকে আনা হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে প্রথমত বলছি দ্যাটটাকে রেখে দিন। এখানে একটা সাবজেক্ট পাইছি, প্রেডিকেট পাইছি, একটা সাবজেক্ট প্রেডিকেট মিলে পরিপূর্ণ একটা সেন্টেন্স হয়েছে। সেন্টেন্সের উপরে যেহেতু সেন্টেন্সকে এটার অবজেক্ট বানাচ্ছে, এই জন্য এখানে একটা দ্যাট কনজাংশন হিসেবে আনা হচ্ছে। মানে প্রিভেইলিং উইজডমে এই আইডিয়াটার দাবি করে যে লাইফে আমরা যা কিছু চাই সেগুলো অর্জন করতে হলে স্পেসিফিক অ্যাকশনেবল গোল ঠিক করা। এই প্রিভেইলিং উইজডমে এই আইডিয়াটাকে দাবি করে। এখন এখানে তো আইডিয়া ক্লাইমস দিস আইডিয়া, এই আইডিয়াটা এখানেও এই আইডিয়াটাও লেখা নেই। তাহলে তো কথা এই যে এটা একটা বইয়ের যে একটা সাহিত্য বা সৌন্দর্যতা, এটা তো আর ফুটে উঠতো না। এখন আইডিয়াটা আমাদেরকে বুঝে নিতে হবে যে পরবর্তীতে একটা আইডিয়া হচ্ছে। তাহলে আমাদেরকে বলতে হবে, এই বোঝার জন্য বলি যে প্রিভেইলিং উইজডমে এই আইডিয়াটা দাবি করে। আইডিয়াটা হলো যে এই লাইফে আমরা যা কিছু চাই সেগুলো অর্জনের সেরা উপায় হলো স্পেসিফিক অ্যাকশনেবল গোল ঠিক করা। আপনি আইডিয়া না বললেও প্রিভেইলিং উইজডম দাবি করে যে মানে হলো এই পুরো আইডিয়াটার দাবি করে। তখন এই যে এটা মূলত এটার অবজেক্ট হচ্ছে যে ক্লায়েন্টস দাবি করে, কি দাবি করে যে এমন 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 বিষয়টা এরকম 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 এরকম, এটা পুরোটা আইডিয়াকে এই ক্লায়েন্টসের একটা অবজেক্ট বানানো হচ্ছে। তখন এটা সাবজেক্ট এবং প্রেডিকেট তার অবজেক্ট মিলে পরিপূর্ণ একটা শুধু এই প্রিভেইলিং উইজডম ক্লায়েন্টস দ্যাট, এতটুকুই হলো মূল সেন্টেন্স। আর পরিপূর্ণ পুরোটা হলো অতিরিক্ত তথ্য। দেখুন, অ্যাচিভ হোয়াট উই ওয়ান্ট ইন লাইফ, লাইফে আমরা যা কিছু চাই সেগুলো অর্জন করার সেরা উপায়। গেটিং ইনটু বেটার শেপ, এই যা আমরা চাই, যাহা কী চাই আমরা, লেখকে নিজের মতো করে কয়েকটা বলতেছে যে গেটিং ইনটু বেটার শেপ, উত্তম আকৃতি পাওয়া, এই একটি সাকসেসফুল বিজনেস বিল্ডিং করা, নিজের থেকে কয়েকটা বলতেছে। আপনি যা চান সেগুলো অর্জন করার সেরা উপায় হলো স্পেসিফিক অ্যাকশনেবল গোল ঠিক করা। লেখকে কয়েকটা বলতেছে, আমরা এগুলোর দিকে খেয়াল করি। এই লাইফ আমরা যাহা চাই, যাহা কি এটা 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 এটা, তাহলে এই জাত থেকে এটা একটা অ্যাপোজিশনাল হচ্ছে, এটাকে অ্যাপোজিশনাল বলা হয়। মানে এটার উদ্দেশ্য যেটা, এটা একই কথা। আমরা যদি বলি যে এই আমার ভাই, মনে করুন রাকিব, তাহলে আমার ভাই কে রাকিব, রাকিবকে আমার ভাই, উভয়জন একই। আমি আমার ছোট ভাইকে 10 টাকা দিয়েছি, সে হলো রাকিব। আবার যদি বলি আমি আমার ছোট ভাই রাকিবকে 10 টাকা দিয়েছি, তাহলে ছোট ভাই এই কথাটা আগে অতিরিক্ত হিসেবে বলেছি, সে যে আমার ভাই সেটারও পরিচয় দিচ্ছি, তার নাম হলো রাকিব, উভয়টাই পরিচিত পাচ্ছে। যেমন আমরা বলি আমাদের নবী মুহাম্মদ, প্রথমত বলছি আমাদের নবীকে মুহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ, দুইজন একই ব্যক্তি। উনি যে আমাদের নবী এই বিষয়টা প্রকাশ পাচ্ছে। এই ধরনের যা আমরা চাই, যা আমরা কি চাই, এরকম যেমন এরকম এটা চাই এটা চাই এটা চাই এটা চাই, এরকম আর কি। তো এগুলোর থেকে এই যা আমরা চাই সেগুলোকে প্রথমত ব্যাপকভাবে বলে দেওয়া হয়েছে। এরপরে একটা করে বর্ণনা করতেছে যে গেটিং ইনটু বেটার শেপ, বিল্ডিং এ সাকসেসফুল বিজনেস, এই জাতীয় লাইফে আমরা যা কিছু চাই সেগুলোকে অর্জন করার সেরা উপায় হলো স্পেসিফিক অ্যাকশনেবল গোল ঠিক করা। এই আইডিয়াটাকে প্রিভেইলিং উইজডম, সচরাচর পাণ্ডিত্য, এটা সকলের কাছে পরিচিত, সকলে জানে, অথচ বিষয়টা হলো বিপরীত। লেখক এটাকে প্রমাণ করতেছে আর কি। বেটার শেপ, অ্যাডজেক্টিভ এবং নাউন মিলে বেটার শেপ, উত্তম আকৃতি অর্জন করা। গেট, ওখান থেকে জেরান্ড, মানে হলো অর্জন করা। পাওয়া, দেখুন জেরান্ডের মধ্যেও যে অর্থ, ওই অর্থের পাওয়া, নেওয়া, দেওয়া এই জাতীয় অর্থ নেবেন। আবার টু সেটের মধ্যেও এই করার অর্থ নেবেন, যেমন টু সেট করা, স্পেসিফিক অ্যাকশনেবল গোল সেট করা। যেমন গেটিং ইনটু বেটার শেপ, উত্তম আকৃতি অর্জন করা। বিল্ডিং এ সাকসেসফুল বিজনেস, একটি সাকসেসফুল বিজনেস বিল্ডিং করা। রিল্যাক্সিং, শান্ত হওয়া। মোর, রিল্যাক্স, ওখান থেকে রিল্যাক্সিং জেরান্ড, মানে হলো শান্ত হওয়া। মোর, তুলনামূলক বেশি। রিল্যাক্সিং মোর, আরও বেশি শান্ত হওয়া। আরও বেশি মানে বর্তমানে যতটুকু শান্ত রয়েছি এর থেকেও আরও শান্ত হওয়া। রিল্যাক্সিং মোর। অ্যান্ড ওয়ারিং লেস, মোর মানে তুলনামূলক বেশি, লেস মানে তুলনামূলক কম। ওয়ারিং লেস, তুলনামূলক আরও কম চিন্তা করা, কম টেনশন করা। ওয়ারিং মানে হলো টেনশন করা, চিন্তা করা। আমরা টেনশন বলতে যেটাকে বুঝি আর কি, মূল টেনশন মানে হলো, এটা একটা ইংলিশ ওয়ার্ড, এটা একটা সাইন্টিফিক ওয়ার্ড। টেনশন মানে হলো আমাদের শরীরের মধ্যে যেই পেশি এবং স্নায়ু এগুলো রয়েছে, ওই পেশির টানাটানি, আমাদের শরীরের মধ্যে যে টানাটানিটা অনুভব হয়, ওইটাকে সাইন্টিফিক ভাষায় ওইটাকে টেনশন বলা হয়। মাসল টেনশন মানে পেশির টান।
পেশির খিঁচাখিচি। আর আমরা এই টেনশন মানে হলো চিন্তা করলেই তো মূলত যেই পেশি বা মাসলের টানাটানি অনুভবটা হয়। যাই হোক, এটা একটা অতিরিক্ত তথ্য হিসেবে বলে দিয়েছি। মূলত এই শব্দের গঠন, শব্দের ব্যবহার আমাদের মূল জানতে হবে। আবার ওয়ারিং মানে চিন্তা করা, থিঙ্কিং মানে তাহলে থিঙ্কিং মানেও চিন্তা করা। থিঙ্কিং মানে হলো স্বাভাবিকভাবে আপনি যে কোনো বিষয়ে টেনশন করতেছেন, ভাবতেছেন, ওই থিঙ্কিংকে থিঙ্কিং বলা হয়। আর ওয়ারিং মানে হলো এখানে হতাশা রয়েছে, অস্থিরতা রয়েছে, এটা আরও একটু কঠিন। আবার ইমাজিনেশন মানে হলো ভাবা। আপনি এখন যদি বলেন তাহলে থিঙ্কিং আর ইমাজিনেশনের মধ্যে ব্যবধান কী? ব্যবধান রয়েছে হালকা। ইমাজিনেশন হলো, মনে করুন আমি এখন বলতেছি আপনার বাবা, আপনার বাবা মায়ের যেই ফটোটা এখন আপনার চোখের সামনে ভাসতেছে, এটাকে বলা হয় ইমাজিনেশন। আর থিঙ্কিং মানে হলো আপনি স্বাভাবিকভাবেই ভাবতেছেন। তাহলে আমাদের মূল হলো থিঙ্কিং, এটা স্বাভাবিকভাবে। ইমাজিনেশন, এটা একদম চোখের সামনে ভাসতেছে। আর মাসল টেনশন মানে হলো যেটা শারীরিকভাবে মাসল টেনশন করে, ওই টেনশন। আর ওয়ারিং মানে হলো চিন্তা করা, অস্থিরতা বা যে হতাশা, অস্থিরতার মধ্যে ভোগা, আরও তুলনামূলক কম টেনশন করা। স্পেন্ডেড মানে হলো ব্যয় করা, খরচ করা, বা টাইম কাটানোকে স্পেন্ড বলা হয়। স্পেন্ডিং যেরাম ব্যয় করা, স্পেন্ডিং ব্যয় করা, কি ব্যয় করা? মোর টাইম, তুলনামূলক আরও টাইম কাটানো। কার সাথে? উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে। দেখুন, বন্ধুবান্ধব কেন বলেছি? ফ্রেন্ড মানে হলো একজন বন্ধু, এস দিয়ে এটাকে প্লুরাল বানানো হচ্ছে, মানে বন্ধুদের সাথে। তো বন্ধুবান্ধব মানে বন্ধুদের সাথে, বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সাথে আরও তুলনামূলক সময় কাটানো। এই একটা, গেটিং ইনটু বেটার শেপ, বিল্ডিং এ সাকসেসফুল বিজনেস 2টা, রিল্যাক্সিং মোর 3টা, স্পেন্ডিং মোর টাইম উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এই 4টে লেখকের থেকে বলেছে। এই জাতীয় যা কিছু লাইফে আমরা চাই সেগুলা অর্জনের সেরা উপায় হলো টু সেট স্পেসিফিক অ্যাকশনেবল গোলস, যে স্পেসিফিক অ্যাকশনেবল গোল ঠিক করা। এই আইডিয়াটা প্রিভেইলিং উইজডমে দাবি করে। এখন লেখক বলতেছে আমার সাথে কেমন হয়েছে, মানে সকলেই তো বলে স্পেসিফিক অ্যাকশনেবল গোলস ঠিক করার জন্য। এখন আমার সাথে বিষয়টা কেমন হয়েছে, লেখক সেটাই বলতেছে যে স্পেসিফিক অ্যাকশনেবল গোলস ঠিক করার ক্ষেত্রে উনিও আগে বিষয়টাকে এরকম মনে করতেন, পরবর্তীতে ওনার ধারণা উনি পরিবর্তন করেছেন। ফর মেনি ইয়ার্স, বহু বছর ধরে, ফর মেনি ইয়ার্স দিস ওয়াজ হাউ আই অ্যাপ্রোচড মাই হ্যাবিটস টু, দিস ওয়াজ হাউ, এভাবেই আই অ্যাপ্রোচড মানে হলো নিকটবর্তী হওয়া বা কাছে যাওয়া। আই অ্যাপ্রোচড, দেখুন সাবজেক্ট প্রেডিকেট মিলে পরিপূর্ণ হয়ে গেছে। আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম। কিসের? মাই হ্যাবিটস, আমার হ্যাবিটসগুলোর নিকটবর্তী হয়েছিলাম। দিস ওয়াজ হাউ, এভাবেই। দিস হাউ, এভাবেই, এটাই হলো মূল। দিস হাউ, এটার যেই রিলেটিভ কনস্ট্রাকশন, এটার প্রতি একটু খেয়াল করবেন। আমি এটা নিয়ে কয়েকটা সেন্টেন্স উদাহরণ দিয়ে এই বিষয়ে একটা কথা বলবো। দিস হাউ, ওয়াজটাকে রেখে দিন, মনে করুন আমরা ওয়াজটাকে রেখে দিলাম, জাস্ট দিস হাউ, এটার অর্থই হলো এভাবেই। দিস হাউ, এভাবেই আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম। দেখুন, আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম এইভাবেই। তাহলে এটা একটা ধরন বর্ণনা করতেছে কার? অ্যাপ্রোচ এটার। আমরা জানি যেই ক্লজ বা যে ওয়ার্ড, যে কোনো শব্দ যদি কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভের ধরন বা কীভাবে এটা ঘটেছে সেটা যদি বোঝায়, সেটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরি। এখন আপনি বাংলার দিকে একটু খেয়াল করুন। আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম এভাবেই, এটাকে একটা অ্যাডভার্ব ধরা হবে। এটা মূলত দিস হাউ, এটা রিলেটিভ কনস্ট্রাকশন হয়ে হাউ এটা হলো রিলেটিভ প্রোনাউন হিসেবে, দিস এটা হলো প্রোনাউন। এই দুইটা মিলে এভাবেই এটার একটা ধরন বর্ণনা করতেছে যে এইভাবেই। দেখুন, এইভাবেই আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম, এটা কিন্তু অ্যাডভার্ব হচ্ছে। এই দুইটা মিলে এটার একটা ধরন বর্ণনা করতেছে। এখন মনে করবেন না যে কি দিস এটা সাবজেক্ট, পরবর্তী এটা হলো প্রেডিকেট বা ভার্ব, এরকম নয় বিষয়টা। হ্যাঁ, সেন্টেন্স হিসেবে এটাকে যেহেতু এখন শুরুতে আসছে, আমরা এটাকে সাবজেক্ট ধরতে হবে, পরবর্তীতে এটার জন্য তো একটা ভার্ব লাগবে। এই জন্য এটাকে ওয়াজ, একটা অক্সিলারি ভার্ব, সহযোগী ভার্ব হিসেবে ওয়াজ আনা হয়েছে। মূল হলো দিস হাউ, এভাবেই। ছিল এটার অর্থ হবে না। ছিল এটা কীভাবে আনা হয়েছে? এই পরবর্তী যে পরিপূর্ণ সেন্টেন্স হয়েছে আই অ্যাপ্রোচড, এখানে সাবজেক্ট হলো, মূল বাক্যের সাবজেক্ট হলো এটা। কারণ লেখক তো আপনাকে বলছে, দেখুন খেয়াল করুন, এভাবেই বহু বছর ধরে এভাবেই আমি নিকটবর্তী হয়েছিলাম। সাবজেক্ট হলো এই আইটা, ভার্ব হলো এটা সাবজেক্ট হবে না। দিস হাউ এটা সাবজেক্ট প্রেডিকেট হবে না। খেয়াল করুন, আই অ্যাপ্রোচড, আমি নিকটবর্তী হয়েছিলাম এভাবেই, এটা তো এটা একটা ধরন হয়ে যাচ্ছে। এই জন্য এটা পুরোটা দিস হাউ পুরোটা হবে এটার একটা অ্যাডভার্ব। কিন্তু সাবজেক্ট বাক্য হিসেবে যেহেতু দিস এটাকে এখন আমরা শুরুতে এনেছি, আমরা জানি দিস, দ্যাট, ইট এগুলো সাবজেক্ট হয়। এখন এটার একটা ভার্ব লাগবে, এই জন্য ওই ভার্বটাকে ওয়াজ আনা হয়েছে। আবার ওয়াজটা কোন হিসেবে আনা হয়েছে? যেহেতু পরবর্তীতে দেখুন আই অ্যাপ্রোচড ফার্স্ট সিম্পল, এই কারণে এখানে ওয়াজ আনা হয়েছে। আমি কয়েকটি উদাহরণ আনতেছি।
এখানে যদি অ্যাপ্রোচ হয়তো মানে প্রেজেন্ট সিম্পল, তাহলে এখানে ইজ হবে। এই ভার্বের প্রতি খেয়াল করে, এটা যদি প্রেজেন্ট সিম্পল হয় এটা হবে এই অক্সিলারি ভার্বটাকে প্রেজেন্ট সিম্পল আনা হবে। এটা যদি পাস্টে হয় এটাকেও ফার্স্টে আনা হবে। দিস হাউ, এইভাবেই আমি নিকটবর্তী হয়েছিলাম। এখন দিস হাউ, এটা যদি আমরা জানি হাউ এটা একটা অ্যাডভার্ব হয়, দিস এটা একটা প্রোনাউন। এখন আপনি এই দিস এটাকে প্রোনাউন, এটাকে সরাসরি অ্যাডভার্বের উপরে দিচ্ছেন, এটা তো শুদ্ধ নয়। এর জন্য একটাকে এই অক্সিলারি ভার্বটাকে আনা হচ্ছে, যাতে আমরা বলতে পারি যে এটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো রিলেটিভ প্রোনাউন এটার সাথে যুক্ত হয়ে এরপরে এটা পুরোটা এটার অ্যাডভার্ব হয়ে যাবে। মূল হলো এই দিস হাউ, এটা হলো অ্যাডভার্ব, আর আই অ্যাপ্রোচড এটা হলো মূল সাবজেক্ট এবং প্রেডিকেট। আমাদের মূল লক্ষ্য হলো, আপনি যদি এখানে দিস হাউ তাহলে এভাবেই, যদি দ্যাট হাউ ওইভাবেই, দিস ইজ হাউ এভাবেই, দিস হোয়াই এই কারণেই, দিস হোয়ার এখানেই, আপনি এই ওয়াজ ইজ এখানে অক্সিলারি ভার্বটাকে আপনার অর্থ বোঝানোর জন্য শুধু এটাকে রেখে দিবেন যে দিস হাউ এভাবেই, দিস হোয়াই এ কারণেই, দিস হোয়ার এখানেই, যদি দ্যাট হয় তাহলে সেখানেই ওখানেই। কয়েকটি উদাহরণ আনতেছি, এটা নিয়ে আলোচনা করব। দিস হাউ এ কারণেই আই অ্যাপ্রোচড মাই হ্যাবিটস, আমি আমার হ্যাবিটসগুলোর নিকটবর্তী হয়েছিলাম। টু, আমার হ্যাবিটসগুলোর ক্ষেত্রেও আমি এই আইডিয়াটাকে, যে স্পেসিফিক অ্যাকশনেবল গোলস ঠিক করার এই আইডিয়াটাকেও আমি আমার হ্যাবিটসগুলোর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম। হ্যাবিটস কেন বলতেছে যে স্পেসিফিক অ্যাকশনেবল গোলস, ওনার এখানে কয়েকটা উদাহরণ উনি বলতেছে যে স্কুলের ক্ষেত্রে, জিমের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, এগুলো তো ওনার এভরিডে একটা অ্যাক্টিভিটি, এগুলোকে উনি হ্যাবিট হিসেবেই গ্রহণ করেছেন। মানে এটা দৈনন্দিন হ্যাবিট যেভাবে কাজ করে উনি এইভাবে এত লক্ষ্য এইভাবে টার্গেট করে ফেলেছেন। এই কারণে আই অ্যাপ্রোচড মাই হ্যাবিটস, আমার হ্যাবিটসগুলোরও আমি নিকটবর্তী হয়ে আসছিলাম। দেখুন, আই অ্যাপ্রোচড আমি নিকটবর্তী হয়েছিলাম, ফর মেনি ইয়ার্স বহু বছর ধরে। তাহলে বহু বছর ধরে যখন বলতেছে, এখানে তো একটা ক্রমাগত ধারাবাহিকতা যুক্ত হচ্ছে যে বহু বছর ধরে আমি নিকটবর্তী হয়ে আসছিলাম। এখন যখন বলতেছে উনি তো আর এই হ্যাবিটসগুলোর মধ্যে নাই, ওনার আইডিয়া পরিবর্তন হয়েছে। এখানে আসতেছে সামনে, ইভেনচুয়ালি আই বিগ্যান টু রিয়েলাইজ, উনি বলতেছে যে আমিও এই আইডিয়াটাকে এরকম মনে করতাম, শেষ পর্যন্ত অবশেষে ইভেনচুয়ালি আই বিগ্যান টু রিয়েলাইজ, আমি বাস্তবতা বুঝতে শুরু করলাম। তাহলে তো এই উনি যখন বাস্তবতা বুঝেই গেছেন, ওনার মধ্যে তো আর এই আইডিয়াটা নাই, এই কারণে আগে নিকটবর্তী হয়ে আসছিলেন, কিন্তু এখন তো আর নাই। আই অ্যাপ্রোচড আমি নিকটবর্তী হয়ে আসছিলাম আমার হ্যাবিটসগুলোরও। দেখুন, দিস ইজ হাউ এভাবেই উই স্টার্ট, আমরা শুরু করি, আমাদের টার্গেট হলো দিস হাউ। দেখুন, পরবর্তীতে উই স্টার্ট একটা সাবজেক্ট প্রেডিকেট মিলে পরিপূর্ণ একটা সেন্টেন্স। এখানেও দেখুন আই লাভ ইট পরিপূর্ণ একটা সেন্টেন্স, এখানেও আই ডিডেন্ট গো পরিপূর্ণ একটা সেন্টেন্স। উই স্টার্ট আমরা শুরু করি, তাহলে আমরা শুরু করি কীভাবে? এভাবেই। আমাদের মূল টার্গেট হলো দিস হাউ এভাবেই। ইজটাকে খেয়াল করুন, ইজ কীভাবে আনা হচ্ছে? উই স্টার্ট, পরবর্তীতে যেহেতু প্রেজেন্ট সিম্পল, এই প্রেজেন্ট সিম্পলের প্রতি লক্ষ্য রেখেই ইজ এটাকে আমরা প্রেজেন্টে রাখতেছি। আবার দিস ওয়াজ হোয়াই এই কারণেই আই ডিডেন্ট গো, দেখুন আই ডিডেন্ট গো ফার্স্ট সিম্পল, আই ডিডেন্ট গো আমি যাইনি। এই দিস হোয়াই এটার পরবর্তী, এটার প্রতি খেয়াল করে এখানে ফার্স্ট সিম্পল আনা হচ্ছে। এই তিনটে হলো দিস হাউ, দিস হোয়াই, এগুলোর পরে যেই ভার্ব যদি প্রেজেন্ট সিম্পল হয় এটার প্রতি খেয়াল করে অক্সিলারি ভার্বটাকে আনা হয়, এটার মেসাল। পরে এগুলো খেয়াল করুন, এগুলো কিন্তু এগুলোর সাথে মিল নেই। দিস ওয়াজ দ্য রিজন, দেখুন পরবর্তীতে কোনো পরিপূর্ণ সেন্টেন্স হয়নি। আর এগুলোর মধ্যে যেরকম দিস ইজ হাউ, দিস ইজ হোয়াই এভাবে রিলেটিভ ক্লজ হিসেবে ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু সেভাবে ব্যবহার হয়নি। এগুলো হলো দিস ওয়াজ, এটা ছিল এই ওয়াজের লিঙ্কিং, যেই একটা নাউন লাগে বা একটা জিনিস লাগে, একটা লিঙ্ক লাগে, এটা ছিল কি ছিল? দ্য রিজন, এটাই কারণ ছিল। দিস ওয়াজ দ্য বেস্ট পার্ট, এটাই ছিল সেরা অংশ। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এখানে একটু খেয়াল করুন, আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট এটার প্রতি খেয়াল করে ইজ, আবার আই ওয়ান্টেড এটার প্রতি খেয়াল করে ওয়াজ। দিস হোয়াট এটাই আই ওয়ান্টেড আমি চাই, সেটা ছিল। আমাদের মূল টার্গেট হলো দিস হাউ, আপনারা সহজ অর্থের জন্য দিস হাউ এভাবে, দিস হোয়াই এ কারণেই, পরবর্তী এটার প্রতি খেয়াল করে আমাদের শুধু একটু নোটিস করে নিতে হবে, একটু খেয়াল করতে হবে যে এটার ব্যবহারটা। টু বি রিচড এটা এই গোলের একটা অ্যাডজেক্টিভ বর্ণনা করতেছে, যে গোল প্রত্যেকটা এক একটা গোল ছিল কেমন গোল? অর্জিত হওয়ার জন্য, অর্জিত হওয়ার লক্ষ্যে। টু বি হওয়া, বি মানে হওয়া, দেখুন হওয়া কোত্থেকে আসতেছে? এই টু বি ইনফিনিটিভ এখানে হওয়ার অর্থ দিচ্ছে। যেমন এখানে আমরা অর্থ করছি ইজ টু সেট, সেট করা, সেট করা স্পেসিফিক অ্যাকশনেবল গোলস, স্পেসিফিক অ্যাকশনেবল গোলস সেট করা। এখানেও টু বি রিচড অর্জিত হওয়া, অর্জিত হওয়ার লক্ষ্যে এক একটা গোল ছিল। মানে কি?
প্রতি একটাই হ্যাবিটস এক একটা গোল ছিল, এমন গোল ওই গোলগুলো অর্জিত হওয়ার লক্ষ্যে। দেখুন, গোল টু রিচ সামথিং, কিছু অর্জন করার উদ্দেশ্যে গোল, এরকম বলেনি। বা গোল টু উইন এ চ্যাম্পিয়নশিপ, একটি চ্যাম্পিয়নশিপ অর্জনের উইন করার একটা গোল, এরকমও নয়, মানে অন্য কিছু অর্জনের লক্ষ্যে নয়। টু বি রিচড, এই রিচডের একটা প্রোনাউন আছে, এটা আবার গোলের দিকেই ফিরতেছে। প্রত্যেকটা এক একটা গোল ছিল ওই গোলটাই অর্জনের লক্ষ্যে। তাহলে ওনার এই গোলটা কতটুকু এমফাসিস, কতটুকু গুরুত্ব দিচ্ছে উনি, যে আমার গোল ছিল এমন, ওই গোল আমার গোলে হলো গোলটা অর্জনের লক্ষ্যে। আই সেট গোলস, আমি কয়েকটা গোলস সেট করেছিলাম ফর দ্য গ্রেডসের জন্য। স্কুলে যে শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাস গ্রেডস এর জন্য আই ওয়ান্টেড টু গেট ইন স্কুল। দেখুন, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু গেট পেতে, ইন স্কুল স্কুলে পেতে চেয়েছিলাম, এমন গ্রেডসের জন্য গোলস সেট করেছে। একটা জিনিস খেয়াল করার হলো, উনি প্রথমত বলতেছে গোলস, কয়েকটি গোলস, ফর দ্য গ্রেডস একটা, ফর দ্য ওয়েটস মানে ভার তুলা, জিমে ভার তোলার ক্ষেত্রে আরেকটা, ফর দ্য প্রফিটস ব্যবসার ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে আরেকটা, কয়েকটা গোলস। এই কারণে উনি আই সেট গোলস, কয়েকটা গোল সেট করেছেন। এখানে প্লুরাল যেহেতু, এই জন্য এখানে কয়েকটা গোল হবে। তো একটা একটা করে উনি বর্ণনা করতেছে যে ফর দ্য গ্রেডস, এটার জন্য, এটার জন্য, এটার জন্য। আপনি আবার বলবেন না যে স্কুলে পেতে চেয়েছিলাম এই গ্রেডসের জন্য কয়েকটা গোল সেট করেছে। আপনার এই সম্পর্ক, প্রেপোজিশনাল সম্পর্ক যদি এই গোলসের সাথে হয়ে যায়, তখন অর্থ হবে ভুল। আমাদের প্রেপোজিশনাল এগুলো সম্পর্ক একটাও গোলসের সাথে হবে না, কারণ আই সেট গোলস, আমি কয়েকটা গোলস সেট করেছিলাম। তো এটার জন্য স্কুলে পেতে চেয়েছিলাম এই গ্রেডসের জন্য একটা, এটা বর্ণনা হচ্ছে। আবার জিমে ভার তুলতে চেয়েছিলাম, এটার জন্য আরেকটা, প্রফিটস পেতে চেয়েছিলাম, সেটার জন্য আরেকটা। আপনি যদি সম্পর্ক এই ফর গোলস এটার সাথে একটা দেন, তখন অর্থ হবে কি, স্কুলে পেতে চেয়েছিলাম সেই গ্রেডসের জন্য কয়েকটি গোল সেট করেছে। স্কুলে গ্রেডস পেতে চেয়েছিলেন, এটার জন্যই কয়েকটা গোল হবে। মূল বিষয়টা এরকম নয়, মূল বিষয়টা হলো কয়েকটা গোল সেট করেছেন, একটা হলো এমন, আরেকটা এটার জন্য, আরেকটা এটার জন্য। এগুলো পুরোটা সম্পর্ক হবে সেটের সাথে, একটাও এই গোলসের অ্যাডজেক্টিভ হবে না। খেয়াল করবেন, আমাদের এই সম্পর্কগুলো, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডসের সাথে সম্পর্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। ফর দ্য গ্রেডস, ওই সমস্ত গ্রেডসের জন্য আই ওয়ান্টেড, আমি পেতে চেয়েছিলাম, টু গেট ইন স্কুল, যেগুলোকে আমি পেতে চেয়েছিলাম স্কুলে। দেখুন, ওই সমস্ত গোলস, ওই সমস্ত গ্রেডস বলতেছি, ওই সমস্ত অর্থ করতে থেকে, যেহেতু দ্য গ্রেডস আই ওয়ান্টেড টু গেট ইন স্কুল, দ্য গ্রেডস আই ওয়ান্টেড, যেহেতু এই নাউনটার একটা অ্যাডজেক্টিভ দিচ্ছে পরবর্তী এই ক্লজটা, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজের ক্ষেত্রে আমরা এগুলোকে ওই সমস্ত বা ওই বস্তু, এরকম একটা অর্থ প্রথমত নিলে আমাদের জন্য শাব্দিক অনুবাদটা বোঝা সহজ হয়। যেরকম এখানে বলেছিলাম, অ্যাচিভ হোয়াট উই ওয়ান্ট ইন লাইফ, অ্যাচিভ হোয়াট, ওই বস্তু অর্জনের জন্য যা আমরা লাইফে চাই, মানে যা আমরা লাইফে চাই তা অর্জনের জন্য। প্রথমত আপনারা সেটা একটু খেয়াল করলে আবার বুঝতে পারবেন। আবারও এখানেও যেহেতু এটা রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজের জন্য আমাদের ওই সমস্ত গ্রেডসের জন্য যেগুলোকে আমি স্কুলে পেতে চেয়েছিলাম। মনে করুন যদি বলেন যে দ্য পিপল হু অ্যান্ড আপ, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষজন, হু অ্যান্ড আপ, যারা শেষ করে, ওই সমস্ত ব্যক্তি বা ওই সমস্ত মানুষরা যারা শেষ করে। এখন আপনি যদি বলেন যে মানুষ যারা শেষ করে, আমাদের অর্থটা সহজে বুঝে আসে না। আমরা বাংলার ক্ষেত্রে কী বলি, ওই সমস্ত মানুষ যারা শেষ করে, এরকম আর কি। ওই সমস্ত গ্রেডস যেগুলোকে আমি পেতে চেয়েছিলাম। আর ভাবানুবাদ বললে, স্কুলে পেতে চেয়েছিলাম, দেখুন স্কুলে পেতে চেয়েছিলাম ওই গ্রেডসের জন্য গোল সেট করেছিলাম। ফর দ্য ওয়েটস, ওই সমস্ত ভারের জন্য আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু লিফট, তুলতে, ইন দ্য জিমে তুলতে চেয়েছিলাম। লিফট উস্কানো, ভার তোলা আর কি, ওই তুলাকেই লিফট বলা হয়। আই ওয়ান্টেড টু লিফট ইন দ্য জিমে পেতে চেয়েছিলাম ওই ভারের জন্য গোল সেট করেছিলাম। ফর দ্য প্রফিটস, ওই সমস্ত লাভের জন্য, প্রফিটসের জন্য আই ওয়ান্টেড টু আর্ন, আমি আর্ন করতে চেয়েছিলাম ইন বিজনেসে আর্ন করতে চেয়েছিলাম, ওই প্রফিটসের জন্য গোলস সেট করেছিলাম। এরপরে বলতেছেন আই সাকসিডেড অ্যাট এ ফিউ, আমি কয়েকটিতে সফল হয়েছিলাম। কয়েকটি গোল সেট করার পরে স্কুলের জন্য গোল সেট করেছি, জিমের ক্ষেত্রে গোল সেট করেছি, বিজনেসের ক্ষেত্রে প্রফিটের জন্য গোল সেট করেছি। এগুলোর মধ্যে আমি কয়েকটিতে সফল হয়েছিলাম, সাকসিডেড। দেখুন সাকসিডেড সফল হওয়া, এটা হলো ট্রানজিটিভ ভার্ব, এটার কোনো অবজেক্ট হয় না। আমি সফল হয়েছি, কী বা কাকে দ্বারা প্রশ্ন আসেনি। কোথায়, সেটা হলো অ্যাডভার্ব হিসেবে অ্যাট এ ফিউ, কয়েকটিতে সফল হয়েছিলাম। সাকসেস, এটা হলো নাউন, সফলতা। আবার সাকসেসফুল, সফল ব্যক্তি, ওইটা একটা
অ্যাডজেক্টিভ ব্যক্তিসহ, সাকসেসফুল সফল ব্যক্তি, সাকসিডেড সফল হয়েছিলাম অ্যাট এ ফিউ, বাট আই ফেল্ড তবে আই ফেল্ড আমি ব্যর্থ হয়েছিলাম, ফেল্ড ব্যর্থ হওয়া, এটাও ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ নয়। ইনট্রানজিটিভ হলো যেমন আই ইট আমি খাই, কি খাই? সামথিং, আমি কিছু খাই, আমি খাওয়াটা কিছুর উপরে পড়তেছে। আই ফেল্ড আমি ব্যর্থ হয়েছিলাম অ্যাট এ লট অফ দ্যাম অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিলাম। ইভেনচুয়ালি অবশেষে কী হলো? আই বিগ্যান টু রিয়েলাইজ, আই বিগ্যান আমি শুরু করেছিলাম, বিজ্ঞান শুরু করা বা শুরু হওয়ার ক্ষেত্রেও ব্যবহার হয়। আই বিগ্যান আমি শুরু করেছিলাম, কি করতে শুরু করেছিলাম? টু রিয়েলাইজ বাস্তবতা বোঝা। রিয়েলাইজড মানে হলো বাস্তবতা বোঝা। টু রিয়েলাইজ বাস্তবতা বুঝতে শুরু করেছিলাম। রিয়েলাইজেশন এটা হলো নাউন ফ্রেজ। দেখুন, আন্ডারস্ট্যান্ড মানে হলো বোঝা, স্বাভাবিকভাবে যে কোনো কিছু বোঝা। আর রিয়েলাইজ এটা হলো বাস্তবতা বোঝা, যে কোনো কিছুর একটা বাস্তবতা থাকে, এই বাস্তবতাটা বুঝতে শুরু করেছিলাম। আই বিজ্ঞান টু রিয়েলাইজ আমি বাস্তবতা বুঝতে শুরু করেছিলাম দ্যাট, এই বাস্তবতাটা বলতেছে দ্যাট মাই রেজাল্টস হ্যাড ভেরি লিটল টু ডু উইথ দ্য গোলস আই সেট। মাই রেজাল্টস আমার ফলাফলগুলো, এই দ্যাটটাকে রেখে দিন আর একটা ম্যাজিক দেখুন। আপনারা এই দ্যাট এগুলোকে দেখবেন একটা সাবজেক্ট এবং প্রেডিকেট হয়ে পূর্ণ একটা সেন্টেন্সের উপরে এই দ্যাটটা এসে এই রিয়েলাইজের এটাকে অবজেক্ট বানাবে আর কি। এই দ্যাটটাকে রেখে দিন, দেখুন আমাদের এখানে আমরা একটা সাবজেক্ট প্রেডিকেট পেয়ে যাব। মাই রেজাল্টস আমার ফলাফলগুলো হ্যাড, সাবজেক্ট প্রেডিকেট হয়ে গেছে, আমার ফলাফলগুলো ছিল। কেমন ছিল? এই হ্যাডের একটা লিঙ্কিং ভার্ব কেমন বা কে, কি, কোথায়, এরকম একটা অর্থ আসে। মাই রেজাল্টস হ্যাড আমার রেজাল্টসগুলো ছিল, এই কারণে এই হ্যাড, ওয়াজ এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এগুলো লিঙ্কিং ভার্ব বলার পরে চিন্তিত হয়ে অস্থির হয়ে যাবার প্রয়োজন নেই, এটা অর্থের মধ্যে বুঝে আসে। মাই রেজাল্টস হ্যাড আমার রেজাল্টগুলো ছিল, ফলাফলগুলো ছিল, কি ছিল? ভেরি লিটল খুবই কম ছিল। টু ডু করার জন্য, উইথ দ্য গোলস ওই সমস্ত গোলসের সাথে, খেয়াল করবেন ওই সমস্ত গোলস কোত্থেকে আনতেছি? এই আই সেট। পরবর্তীতে দেখুন এই গোলসের পরে একটা পরিপূর্ণ সেন্টেন্স চলে আসতেছে, মানে এই সেন্টেন্সটা হলো এই গোলসকে মডিফাই করতেছে, এই গোলসের একটা অ্যাডজেক্টিভ বর্ণনা করতেছে। এই জন্য বারবার আমি এটা বলতেছি, এটা অনেক ব্যবহার আসে এখানেও। দ্য গ্রেডস আই ওয়ান্টেড, দ্য প্রফিটস আই ওয়ান্টেড টু আর্ন, দ্য হোয়েটস আই ওয়ান্টেড টু লিফট, এরপরে এখানেও হোয়াট উই ওয়ান্ট ইন লাইফ, এই ব্যবহার। দ্য গোলস আই সেট এই জাতীয়, দেখুন দ্য সিস্টেমস আই ফলো ইট, এই জাতীয় অনেক ব্যবহার আছে। দ্য সিস্টেমস আই ফলো ইট মানে আমার অনুসরণ করা সিস্টেম বা ওই সমস্ত সিস্টেমগুলো যেগুলোকে আমি ফলো করেছিলাম এখানে, যেহেতু আই ফলো ইট ফার্স্ট সিম্পল। দ্য সিস্টেমস আই ফলো ইট, এখানে দ্য গোলস আই সেট ওই সমস্ত গোলস যেগুলোকে আমি সেট করেছিলাম, এটা হলো এটার রিলেটিভ একটা ক্লজ। দ্য গোলস এখানে ভাবানুবাদ বললে দ্য গোলস আই সেট আমার সেট করা গোলগুলো, সহজ কথা, কিন্তু আমাদের অর্থ বোঝার জন্য উইথ দ্য গোলস ওই সমস্ত গোলসগুলোর সাথে আই সেট যেগুলোকে আমি সেট করেছিলাম। যেহেতু এই আই সেট এটা হলো পরিপূর্ণ একটা সেন্টেন্স, সাবজেক্ট এবং প্রেডিকেট, এখানে দ্যাট একটা উল্লেখ থাকে, দ্য গোলস দ্যাট আই সেট, যেহেতু পরবর্তীতে এটা আই সেট এটা অ্যাডজেক্টিভটার মধ্যে ঘুরে এটা আবার এই গোলসটা অবজেক্ট আসতেছে, ওই ক্ষেত্রে দ্যাটটাকে ড্রপ করে দেওয়া বা ফেলে দেওয়া এটা জায়েজ আছে। আর যদি পরবর্তী দ্যাটটা যদি সাবজেক্টিভ হয় তখন ওই দ্যাটটাকে ড্রপ করা বা ফেলে দেওয়া জায়েজ নাই। এখানে এরকম একটা এই দেখুন, সিস্টেমস আর অ্যাবাউট দ্য প্রসেসেস, ওই সমস্ত এই সিস্টেমগুলো হলো ওই সমস্ত প্রসেসসমূহের ব্যাপারে জানা, ওই সমস্ত প্রসেস দ্যাট লেড যেগুলো লিডিং করে, পথ দেখায়, টু দোজ রেজাল্টস। দেখুন এখানে দ্যাট এটা যেহেতু সাবজেক্টিভ হচ্ছে, এটাও কিন্তু একটা রিলেটিভ ক্লজ। দ্যাট সাবজেক্টিভ ক্লজের কারণে, সাবজেক্টিভ প্রোনাউনের কারণে এই দ্যাটটাকে ড্রপ করা যায় না, এটা হলো মূল সাবজেক্ট, এটা লাগে। আর এখানে যেহেতু অবজেক্টিভ, এটার ব্যবহার এই দ্যাট এটাকে ড্রপ করা না করা মানে এই জাতীয় সেন্টেন্স বহু ব্যবহৃত হয় এই ইংলিশের ক্ষেত্রে। এই কারণে আমি প্রত্যেকটার ক্ষেত্রে বারবার কথাটাকে রিপিট করি যাতে এটা আমাদের অন্তরের মধ্যে গেঁথে যায়। দ্য গোলস আই সেট ওই সমস্ত গোলস যেগুলোকে আমি সেট করেছিলাম, ওই সমস্ত গোলসের সাথে করা খুবই কম ছিল, আমার ফলাফলগুলো আমার সেট করা গোলসের সাথে করার জন্য খুবই সম্ভাব্য ছিল আর কি। এই একটা পরিপূর্ণ একটা কথা হয়ে গেছে এখান থেকে, এই একটা পরিপূর্ণ সাবজেক্ট প্রেডিকেট মিলে পরিপূর্ণ একটা কথা, আইডিয়া। এবং কি অ্যান্ড নিয়ারলি এভরিথিং টু ডু উইথ দ্য সিস্টেমস আই ফলো ইট, এবং নিয়ারলি প্রায় এভরিথিংকে নিয়ারলি মডিফাই করতেছে, প্রায় সব কিছুই, দেখুন
যখন বলতেছে প্রায় সব কিছু, এখানে হলো আমার ফলাফল খুবই কম সম্ভাব্য ছিল, আমার ফলাফলগুলো আমার সেট করা গোলসের সাথে করার জন্য খুবই সম্ভাবনাময় ছিল। এখানে বলতেছে রেজাল্টসের ব্যাপারে, এখানে বলতেছে নিয়ারলি এভরিথিংয়ের ব্যাপারে, এই রেজাল্টসের ব্যাপারে বলতেছে হ্যাড। তাহলে এই আইডিয়াটাও তো এখানে এই কনজাংশনের মাধ্যমে এটার সাথে যুক্ত হচ্ছে। এখানে সাবজেক্ট যেহেতু এখানে, তাহলে এখানে সাবজেক্ট যেহেতু এটা, এই কনজাংশনের মাধ্যমে এটা এসে এটার সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে একটা হ্যাড এখানে লুকায়িত আছে, যেহেতু আইডিয়া পুরোটা একটা। মাই রেজাল্টস হ্যাড, আমার ফলাফলগুলো এরকম ছিল, প্রায় সব কিছুই ছিল, প্রায় সকল কিছুই ছিল কিসের জন্য? টু ডু, করার জন্য, দ্য সিস্টেমস, ওই সমস্ত সিস্টেমগুলোর সাথে, দ্যাট আই ফলো ইট, দ্যাট যেহেতু অবজেক্টিভ মানে দ্যাট আই ফলো ইট, আমি ফলো করেছিলাম যেগুলোকে, আই ফলোড দ্যাম, যেগুলোকে আমি ফলো করেছিলাম, এই সিস্টেমসগুলোর সাথে করার জন্য ছিল। তাহলে এখানে দ্যাট যেহেতু অবজেক্টিভ, এই কারণে দ্যাটটাকে ড্রপ করে দিয়েছে। সাবজেক্টিভ হলে ড্রপ করা যায় না। দ্য সিস্টেমস আই ফলো ইট, আমার ফলো করা সিস্টেমগুলো এর সাথে করার জন্য সকল কিছুই ছিল, প্রায় সকল কিছুই আমার ফলো করা সিস্টেমগুলোর সাথে ছিল। এই পুরো একটা আইডিয়া দেখুন, একটা পরিপূর্ণ সেন্টেন্স, আবার অ্যান্ড কনজাংশন দিয়ে এটাও এটার সাথে যুক্ত হচ্ছে, পরিপূর্ণ একটা আইডিয়া হয়েছে যে আমার সেট করা গোলসের সাথে করার সম্ভাবনা খুবই কম ছিল, প্রায় সকল কিছুই ছিল আমার ফলো করা সিস্টেমসগুলোর সাথে করার জন্য। এই যে একটা আইডিয়া হয়েছে, এই আইডিয়াটাকে বলতেছে বাস্তবতা, যে আমি বাস্তবতা বুঝতে শুরু করেছিলাম যে, দেখুন পুরো একটা সেন্টেন্সের উপরে এই দ্যাটটাকে, এটাকে পুরো সেন্টেন্সের উপরে, পুরো আইডিয়ার উপরে দিয়া এই রিয়েলাইজের অবজেক্ট বানাচ্ছে। আই বিগেন টু রিয়েলাইজ, আমি বুঝতে শুরু করেছিলাম বাস্তবতা। কী বাস্তবতা? যে আমার সেট করা গোলসের সাথে করার জন্য আমার সম্ভাবনা, আমার রেজাল্টসগুলোর, ফলাফলগুলোর সম্ভাবনা খুবই কম ছিল, আমার ফলো করা সিস্টেমগুলোর সাথে করার জন্য সকল কিছু প্রায় ছিল। এরপর বলতেছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেমস অ্যান্ড গোলস, গোলস এবং সিস্টেমসের মধ্যখানে পার্থক্য কী? সেটা হলো ইটস এ ডিস্টিংশন, ইটস এ ডিস্টিংশন, এটা তো একটা সূক্ষ্ম পার্থক্য। দেখুন এখানে বলতেছে ডিফারেন্স, এখানে বলতেছে ডিস্টিংশন। ডিস্টিংশন মানেও পার্থক্য, ব্যবধান, ডিফারেন্স মানেও ব্যবধান। ডিফারেন্সটা একটু বোঝা যায়, সকলেই বুঝতে পারে, এটা হলো ব্যবধান, পার্থক্য। আর ডিস্টিংশন বলা হয় সাটল ডিস্টিংশন, মানে ডিস্টিংশন আরও একটা সূক্ষ্ম, একদম দুর্বোধ্য, যেটা সহজেই বোঝা যায় না, এটার জন্য ব্যাখ্যা লাগে, ব্যাখ্যা করলে একটু বুঝে আসে, এই জন্য তো এখানে ডিস্টিংশন বলতেছে, এখানে ব্যাখ্যা করা হচ্ছে। এই ডিস্টিংশন, একটি ডিস্টিংশন আই ফার্স্ট লার্নড, দেখুন এমন একটি ডিস্টিংশন আই ফার্স্ট লার্নড, আমি সর্বপ্রথম শিখেছিলাম, একটি ডিস্টিংশন যেটা আমি শিখেছিলাম। দেখুন আবার ওই গ্রামার এটাই আসতেছে যে এই ডিস্টিংশনকে এই পরবর্তী সেন্টেন্সটা মডিফাই করতেছে, যেহেতু এখানে পরে আই ফার্স্ট লার্নড, আমি শিখেছিলাম, আই ফার্স্ট লার্নড দ্যাট, যেটাকে আমি শিখেছিলাম, যেহেতু এখানে একটা দ্যাট, এটা অবজেক্টিভ, এই কারণে দ্যাটটাকে ড্রপ করে দিয়েছে। আর ডিস্টিংশন একটি ব্যবধান, আই ফার্স্ট লার্নড, আমি সর্বপ্রথম শিখেছিলাম, আই লার্নড শিখেছিলাম, কার থেকে? ফ্রম স্কট অ্যাডামস, স্কট অ্যাডামস থেকে শিখেছিলাম। দ্য কার্টুনিস্ট, এই স্কট অ্যাডাম সে কে? দ্য কার্টুনিস্ট, তিনি হলেন কার্টুনিস্ট বিহাইন্ড দ্য ডেলবার্ট কমিক, এই ডেলবার্ট কমিক নামক কার্টুন, এটার পিছনে কার্টুনিস্ট, এটার পিছনে কার্টুনিস্ট মানে এটার পিছনে কাজ করেছে, এটার পিছনে যেই শ্রম দিয়েছে, যার অবদান রয়েছে, এরকম মানে ডেলবার্ট কমিক নামক কার্টুনের পিছনে যার অবদান রয়েছে, ওই কার্টুনিস্ট স্কট অ্যাডাম, স্কট অ্যাডামস নামক কার্টুনিস্ট, ওনার থেকে আমি সর্বপ্রথম শিখেছিলাম। গোলস আর অ্যাবাউট দ্য রেজাল্টস, গোলসগুলো হলো আর অ্যাবাউট সম্পর্কে মানে সম্পর্ক নিয়ে আলোচনা করা, আপনি এরকম একটা অর্থ মিলিয়ে দেন। গোলস আর অ্যাবাউট দ্য রেজাল্টস, ওই সমস্ত ফলাফল, দেখুন দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাম কেন? রেজাল্টস যেহেতু প্লুরাল, যেগুলোকে তুমি অর্জন করতে বা অ্যাচিভ করতে চাও, ওই সমস্ত ফলাফলগুলো সম্পর্কে জানা বা সম্পর্ক নিয়ে আলোচনা করার নাম, এটা আমাদের বাংলা বুঝার জন্য। দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, যেগুলোকে তুমি অ্যাচিভ করতে, অর্জন করতে চাও, এই দ্যাট, এখানে একটা দ্যাট যেহেতু অবজেক্টিভ, এই কারণে এটাকে ড্রপ করে দিয়েছে। সিস্টেমস, আর সিস্টেম হলো অ্যাবাউট দ্য প্রসেসেস, ওই সমস্ত বা ওই জাতীয় প্রসেস সম্পর্কে, দ্যাট লেড, যেগুলো লিড, যেগুলো পরিচালনা করে বা পথ দেখায়, লিডিং করে আর কি, আমরা যে বলি লিডারশিপ, এই দ্যাট লিড, যেগুলো লিডিং করে, পথ দেখায়, পথ প্রদর্শন করে, পরিচালনা করে, টু দোজ রেজাল্টস, এই রেজাল্টসগুলো সম্পর্কে, যে রেজাল্টসগুলো তুমি, এই কারণে বলতেছে দোষ রেজাল্টস, ওই সমস্ত রেজাল্টসগুলো, যখন আমরা দোষ বলতেছি মনে হয় যেন এই দোষ এটা দিয়ে আমাদেরকে আঙ্গুল দিয়ে এভাবে ইঙ্গিত করে বলতে দিচ্ছে যে এই রেজাল্টসগুলো যেগুলো তুমি অর্জন করতে চাও,
ওই রেজাল্টসগুলো, দেখুন আপনি আমার আঙুলটার দিকে তাকান, আমি ইঙ্গিত করে বলতেছি, দোজ রেজাল্টস, ওই রেজাল্টসগুলো যেগুলোকে তুমি অর্জন করতে চাও, ওই রেজাল্টসগুলোর দিকে যেটা প্রদর্শন করে, পথ দেখায়, ওই প্রসেসগুলো সম্পর্কে জানার নামে হলো সিস্টেমস। এখন তো আমাদেরকে গোলস আর সিস্টেমের মধ্যখানে যেই পার্থক্য সেটা বলে দিয়েছে। এবার আমাদেরকে কয়েকটা উদাহরণ দিবে, উদাহরণটা আমাদেরকে বুঝতে হবে। ইফ ইউ আর এ কোচ, যদি তুমি একজন কোচ হও, ইউর গোল মাইট বি, হতে পারে, টু উইন এ চ্যাম্পিয়নশিপ, একটি চ্যাম্পিয়নশিপ উইন করা হতে পারে তোমার গোল। ইউর সিস্টেম ইজ, তোমার সিস্টেম হলো, ইজ দ্য ওয়ে, ওই পথ, ইউ রিক্রুইট প্লেয়ার্স। দেখুন, রিক্রুইট মানে হলো প্লেয়ার্স বা কোনো খেলোয়াড়কে নিয়োগ দেওয়া, কোনো খেলোয়াড়দেরকে নিয়োগ দেওয়ার পদ্ধতি, নিয়োগ দেওয়ার রাস্তা, নিয়োগ দেওয়ার সিস্টেম, ওয়ে, এটা হলো তোমার সিস্টেম। এবং দেখুন, দ্য ওয়ে ইউ রিক্রুইট এবং দ্য ওয়ে ইউ ম্যানেজ ইউর অ্যাসিস্ট্যান্ট কোচেস, তোমার সহযোগী কোচগণদেরকে কীভাবে তুমি ম্যানেজ করো, অ্যান্ড কন্ডাক্ট প্র্যাকটিস, এবং প্র্যাকটিস অনুশীলন করো, অনুশীলনকে কীভাবে পরিচালনা করো, প্র্যাকটিস কীভাবে পরিচালনা করো, এই পরিচালনা করার রাস্তা হলো তোমার সিস্টেম। কীভাবে তুমি প্লেয়ার নিয়োগ দাও এবং তোমার সহযোগী অ্যাসিস্ট্যান্ট কোচগণদেরকে কীভাবে ম্যানেজ করো। দেখুন, এখানে দা ওয়ে বলতেছে, পরবর্তীতে আপনাকে আর দা ওয়ে বলবে না, পরে আপনাকে শুধু হাউ বলবে। জাস্ট হাউয়ের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে এখানে দা ওয়ে বলে আমাকে বলতেছে। এখানে দা ওয়ে এটা হলো একদম সহজ কথা, একদম সরাসরি দা ওয়ে। আর হাউ এখানে আপনাকে প্রোনাউন দিয়ে ব্যবহার করবে, এরপরে এখানেও আবার হাউ দিয়ে ব্যবহার করবে। এরপরে আমাদেরকে বুঝে নিতে হবে এখানে হাউ মানে হলো দা ওয়ে, এটা একদম আমাদেরকে সহজ ভাষায় সরাসরি দা ওয়ে বলে দিয়েছে, পরবর্তীতে আমাদেরকে প্রোনাউন ব্যবহার করে বলবে। আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানেও দা ওয়ে দিয়ে বলতেছে। মনে হয় যেন আমাদেরকে এভাবে জবাব দিচ্ছে যে তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি এই হাউ এখানেও দা ওয়ে দিয়ে ব্যবহার করা হবে, তোমরা পরবর্তীতে যাতে আবার টেনশন করিও না, চিন্তা করিও না। এই জন্য আমাদেরকে আগে এখানে দা ওয়ে বলে দিচ্ছে, পরবর্তীতে দা ওয়ে বলবে না। তখন আমরা একটু অ্যাডভান্সড লেভেলে যখন চলে গেছি তখন আমরা হাউ দিয়ে বুঝতে হবে। এটা হলো আরও একটু অ্যাডভান্স লেভেলের, আমাদেরকে হাউ থেকে বুঝতে হবে। চলুন, ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনুয়ার, যদি তুমি একজন উদ্যোক্তা হও, উদ্যোক্তা, ইউর গোল মাইট বি, তোমার গোল হতে পারে, টু বিল্ডিং করা $1 মিলিয়ন বিজনেস, একটি $1 মিলিয়ন বিজনেস বিল্ডিং করা হতে পারে তোমার গোল। ইউর সিস্টেম ইজ, তোমার সিস্টেম হলো হাউ। দেখুন, এখানে দা ওয়ে বলতেছে না, এখানে বলতেছে দা ওয়ে ইউ রিক্রুইট প্লেয়ার্স, এখানে বলতেছে হাউ ইউ টেস্ট প্রোডাক্ট আইডিয়া টেস্ট করার পদ্ধতি, করার থেকে আসতেছে। এই দা ওয়ে এখানে যেরকম বলতেছে দা ওয়ে ইউ রিক্রুইট প্লেয়ার্স, খেয়াল করলেই বুঝতে পারবেন। ইউর সিস্টেম ইজ, তোমার সিস্টেম হলো সাবজেক্ট, এর প্রেডিকেট দেওয়া হচ্ছে ইজ দা ওয়ে, ওই পথ, ওই মাধ্যম, ইউ রিক্রুইট প্লেয়ার্স, আমাদের আগের কথাটাই যে এটা একটা নাউনকে পূর্ণ একটা সেন্টেন্সে মডিফাই করতেছে, এটা রিলেটিভ ক্লজ। এই কারণে ওই মাধ্যম, ওই পদ্ধতি, যেই পদ্ধতিতে তুমি প্লেয়ারদেরকে রিক্রুইট করো, মানে তোমার প্লেয়ার রিক্রুইটিংয়ের পদ্ধতিটাই হলো তোমার সিস্টেম। এখানেও হাউ ইউ টেস্ট প্রোডাক্ট আইডিয়াস, তোমার প্রোডাক্ট আইডিয়া টেস্ট করার পদ্ধতি। দেখুন, দা ওয়ে পদ্ধতি কীভাবে বলতেছে, হাউ মানে এখানে কীভাবে, যেভাবে, এগুলো যেভাবে বলতে পারেন। তোমার সিস্টেম হলো যেভাবে তুমি প্রোডাক্ট আইডিয়া টেস্ট করো, মানে এই প্রোডাক্ট আইডিয়া টেস্ট করার পদ্ধতি, দা ওয়ে আর কি। প্রোডাক্ট আইডিয়া টেস্ট করার পদ্ধতিটাই হলো তোমার সিস্টেম। হাউ ইউ টেস্ট প্রোডাক্ট আইডিয়াস, দেখুন, ইউ টেস্ট প্রোডাক্ট আইডিয়াস, প্রোডাক্ট আইডিয়া টেস্ট করো, একটা কথা। এরপরে দেখুন, এটা একটা ভার্ব, এখানে আরেকটা ভার্ব, এখানে আমাদেরকে কমা দিয়ে কী বলতেছে, একটা কথা। এরপরে এটা মনে হয় যেন এখানে একটা অ্যান্ড আছে, এটা আবার এখানে এটার সাথে যুক্ত হচ্ছে। হাউ ইউ হায়ার এমপ্লয়েজ মানে হলো কর্মচারী, কর্মকর্তা, হায়ার মানে হলো নিয়োগ দেওয়া, খোঁজা, কর্মকর্তাদেরকে কীভাবে নিয়োগ দাও, খোঁজো, এই কর্মকর্তা নিয়োগ দেওয়ার পদ্ধতি হলো তোমার সিস্টেম। অ্যান্ড দেখুন, এখানে যেহেতু 3-4টি একসাথে, এ কারণে অ্যান্ড এটাকে শুধু শেষে আনা হয়। ইউ রিক্রুইট প্লেয়ার্স, ম্যানেজ ইউর অ্যাসিস্ট্যান্ট কোচেস অ্যান্ড কন্ডাক্ট প্রোডাক্ট আইডিয়াস। অ্যান্ড এটাকে শুধু এক জায়গায় আনছে, এখানেও অ্যান্ড একটা আছে, মানে ইউ রিক্রুইট প্লেয়ার্স অ্যান্ড ম্যানেজ ইউর অ্যাসিস্ট্যান্ট কোচেস অ্যান্ড কন্ডাক্ট প্রোডাক্ট আইডিয়াস। আমরা বাংলায় বলতে কীভাবে বলি, তুমি প্লেয়ার রিক্রুইট করার এবং অ্যাসিস্ট্যান্ট কোচকে ম্যানেজ করার এবং প্র্যাকটিস অনুশীলন করার পদ্ধতিটা হলো তোমার সিস্টেম। এরকম আর কি। অ্যান্ড এটা শুধু শেষে আসছে। অ্যান্ড রান মার্কেটিং ক্যাম্পেইনস প্রচারণা, মার্কেট করা আর কি। মার্কেটিং প্রচারণা কীভাবে
চালু রাখো। রান মানে এখানে দৌড়ানো নয়, রান চালু করা, চালু রাখা, যেভাবে চলতেছে এভাবে চালু রাখা। রান মার্কেটিং ক্যাম্পেইনস, মার্কেটিং প্রচারণা কীভাবে চালু রাখো, কীভাবে চালু রাখো, তুমি চালু রাখো। ইউ রান মার্কেটিং ক্যাম্পেইনস, মার্কেটিং প্রচারণা চালু রাখার, এমপ্লয়িজ হায়ারিং, প্রোডাক্ট আইডিয়া টেস্টিংয়ের পদ্ধতি হলো তোমার সিস্টেম। এরপরে ইফ ইউ আর এ মিউজিশিয়ান, তুমি যদি একজন মিউজিশিয়ান হও, ইউর গোল মাইট বি, হতে পারে, টু প্লে, চালু করা, চালানো, এ নিউ পিস, একটি নতুন অংশ, নতুন পিস চালু করাই হলো প্লে, ভিডিও প্লেয়ার, এই কোনো মিউজিক চালানোকে এটাকে প্লে বলা হয়। নিউ পিস, নতুন একটা অংশকে চালু করাটা হতে পারে তোমার গোল। ইউর সিস্টেম ইজ, তোমার সিস্টেম হলো হাউ অফটেন ইউ প্র্যাকটিস, তুমি প্র্যাকটিস করো। হাউ অফটেন, কত সময়, প্রায় কতক্ষণ, ইউ প্র্যাকটিস, কতক্ষণ, যতক্ষণ তুমি প্র্যাকটিস করো এই ততক্ষণ, এটাই হলো তোমার সিস্টেম। হাউ ইউ ব্রেক ডাউন, এখানে দেখুন হাউ অফটেন, এ কারণে এই অফটেন এটা যেহেতু একটা অ্যাডভার্ব, কতক্ষণ কত সময়, এ কারণে এটাকে হাউ অফটেন বলে একটা বলছে। এরপরে এটা হবে দ্য ওয়ের অর্থে, এটার মতো দ্য ওয়ের অর্থে হবে হাউ ইউ ব্রেক ডাউন, কীভাবে তুমি ভেঙে ফেলো, মানে বিষয়গুলোকে ছোটো ছোটো করে ভেঙে ব্রেকডাউন, এখানে ভাঙার অর্থ মানে যে কোনো বিষয়কে ছোটো করে নেওয়া, এই ভাঙাটা আর কি। এই কারণে এখানে হাউটা আবারও আনা হচ্ছে। খেয়াল করতে হবে আমাদেরকে, এগুলি আমাদের খেয়াল করা, কোনো রিডিং করার ক্ষেত্রে, বুক পড়ার ক্ষেত্রে, আর্টিকেল পড়ার ক্ষেত্রে আমাদেরকে এগুলোই খুঁজতে হবে যে হাউ অফটেন মানে এখানে আর দ্য ওয়ের অর্থে ব্যবহার হচ্ছে না, এখানে হাউ অফটেন, হাউটা পরিপূর্ণ, এখানে এটাকে মডিফাই করে ফেলতেছে, এখানে আবার আসতেছে হাউ দ্য ওয়ে ইউ ব্রেক ডাউন, যেভাবে তুমি ছোটো করে ফেলো, ভেঙে ফেলো বিষয়গুলোকে। অ্যান্ড টাকল ডিফিকাল্ট মেজার্স, দেখুন এই ডিফিকাল্ট মেজার্সগুলোকে ছোটো করে নাও, ভেঙে ছোটো করে নাও। অ্যান্ড টাকল, এবং মুখোমুখি হও, ফেস করো, কীভাবে এগুলোর সাথে তুমি তোমার ডিফিকাল্ট মেজার্সগুলোকে কীভাবে মুখোমুখি হও সেগুলার। এই ডিফিকাল্ট মেজার্সগুলোকে ছোটো করে সেগুলোর মুখোমুখি হওয়ার পদ্ধতি হলো তোমার সিস্টেম। দেখছেন, ইউর সিস্টেম ইজ হাউ অফটেন ইউ প্র্যাকটিস, কতক্ষণ সময় তুমি প্র্যাকটিস করো। হাউ ইউ ব্রেক ডাউন অ্যান্ড টাকল ডিফিকাল্ট মেজার্সগুলোকে ভেঙে এখানে দেখুন ভেঙে মানে হাউ ইউ ব্রেক ডাউন ডিফিকাল্ট মেজার্স অ্যান্ড টাকল দ্যাম, এরকম অর্থ আর কি। কীভাবে, যেভাবে তুমি ডিফিকাল্ট মেজার্সগুলোকে ভেঙে ফেলো এবং টাকাল মুখোমুখি হও, মানে এবার আমরা বাংলায় বলতে ভাবানুবাদ আমরা কীভাবে বলবো, হাউ ইউ ব্রেক ডাউন অ্যান্ড টাকল ডিফিকাল্ট মেজার্সগুলোকে ভেঙে ছোটো করে ভেঙে সেগুলো মুখোমুখি যেভাবে হও, মুখোমুখি হওয়ার পদ্ধতিটাই হলো তোমার সিস্টেম। অ্যান্ড ইউর মেথড, এবং তোমার মেথড ফর রিসিভিং ফিডব্যাক গ্রহণের মেথড, ফিডব্যাক রিসিভিংয়ের মেথড ফ্রম ইউর ইনস্ট্রাক্টর, তোমার ইনস্ট্রাক্টর থেকে ফিডব্যাক রিসিভিংয়ের মেথড হলো তোমার সিস্টেম। নাও ফর দি ইন্টারেস্টিং কোয়েশন, এবারে আমাদেরকে একটা ইন্টারেস্টিং কোয়েশন আমাদেরকে বলতেছে, ইফ ইউ কমপ্লিটলি ইগনোরড ইউর গোলস, যদি তুমি পূর্ণভাবেই ইগনোর করে দিয়েছ, ছেড়ে দিয়েছ ইউর গোলস, তোমার গোলসগুলোকে কমপ্লিটলি ইগনোর করে দিয়েছ, অ্যান্ড ফোকাসড অনলি অন ইউর সিস্টেম, তোমার সিস্টেমের উপর, অনলি অন ইউর সিস্টেম, শুধুমাত্র তোমার সিস্টেমের উপরে ফোকাস করো, উড ইউ স্টিল সাকসিড, তুমি কি এখনও কি তুমি সফল হবে, উড ইউ স্টিল সাকসিড, এখনও কি তুমি সফল হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ ওয়ার এ বাস্কেটবল কোচ, তুমি একজন বাস্কেটবল কোচ ছিলে, অ্যান্ড ইউ ইগনোরড ইউর গোল টু উইন এ চ্যাম্পিয়নশিপ, একটা চ্যাম্পিয়নশিপ উইন করার গোল তুমি ইগনোর করে দিয়েছ, অ্যান্ড ফোকাসড, এবং তুমি ফোকাস করেছ অনলি অন হোয়াট ইউর টিম ডাজ অ্যাট প্র্যাকটিস ইচ ডে, অ্যান্ড ফোকাস করেছ অন, এই অনলিটাকে রেখে দিন, অন হোয়াট ওই বস্তুর মধ্যে ইউর টিম ডাজ, তোমার টিম করে, দেখুন ইউর টিম সাবজেক্ট, ডাজ ভার্ব, ইউর টিম ডাজ, তোমার টিম করে, হোয়াট যেটা তোমার টিম করে সেটার মধ্যে, ওই বস্তু যেটা তোমার টিম করে, বা ওই সমস্ত বস্তু, এখানে যেহেতু একটা নয় অনেকগুলো কাজ করে, আমরা এখানে অনেক, সকল, সমস্ত এগুলো অর্থ তুলতে পারি। এক কথায় অন হোয়াট, যেটা তোমার বা যেগুলো তোমার টিম করে, অ্যাট প্র্যাকটিস ইচ ডে, প্রতিদিনের প্র্যাকটিসে যা করে সেটার উপরে ফোকাস করো, অনলি অন হোয়াট, শুধুমাত্র যেটা তোমার টিম প্রতিদিনের প্র্যাকটিসে করে সেটার উপরেই শুধু ফোকাস করো। উড ইউ স্টিল গেট, তুমি কি এখনও পাবে রেজাল্টস, তুমি কি এখনও রেজাল্টসগুলো পাবে। এরপরে লেখক বলতেছে, আই থিঙ্ক ইউ উড, আমার মনে হয় তুমি রেজাল্ট পাবে। উড ইউ স্টিল গেট রেজাল্টস, তুমি কি এখনও রেজাল্ট পাবে।
আই থিঙ্ক, আমার মনে হয়, ইউ উড, তুমি হয়তো পাবে, আমার মনে হয় তুমি পাবে। এরপরে আসতেছে গোল। গোল কাকে বলা হয়? গোল নিয়ে এগুলি নিয়ে আলোচনা করবে। এরপরে আমাদেরকে কয়েকটা প্রবলেম হিসেবে, প্রবলেম কেমন, আমরা প্রবলেম কীভাবে, আমাদের প্রবলেমগুলো কী, সেগুলো নিয়ে আলোচনা করবে। দ্য গোল ইন এনি স্পোর্ট, কোনো স্পোর্টের ক্ষেত্রে গোল হলো ইজ টু ফিনিশ উইথ দ্য বেস্ট স্কোর, বেস্ট স্কোর সহ ফিনিশ করা। দেখুন, টু ফিনিশ, ফিনিশ করা উইথ দ্য বেস্ট স্কোর, বেস্ট স্কোরের সাথে শেষ করাটাই হলো কোনো স্পোর্টের ক্ষেত্রে গোল। কোনো স্পোর্টের গোল হলো ওই খেলাটাকে শেষ করা বেস্ট স্কোরের সাথে। বাট ইট উড বি রিডিকুলাস, এটা হাস্যকর হবে। এটা এটা হাস্যকর হবে মানে, দেখুন, টু স্পেন্ড, ব্যয় করাটা, স্পেন্ড করাটা, কি স্পেন্ড করা, দ্য হোল গেম, হোল গেমকে, পূর্ণ গেমটাকে স্পেন্ড করাটা উড বি রিডিকুলাস। এখন আমাদেরকে যদি বলতে যে টু স্পেন্ড দ্য হোল গেম স্টারিং অ্যাট দ্য স্কোর বোর্ড উড বি রিডিকুলাস, তাহলে সাবজেক্টটা কত বড় হয়ে আসতো। আর এখানে যেই এই হোল গেমকে স্কোর বোর্ডের প্রতি তাকিয়ে পুরো গেমটাকে শেষ করাটাই, এই করাটাই এরকম একটা অর্থ আসতো না, যে একটা এমফাসিস আর গুরুত্ব, এই এমফাসিসটা আসতো না। কিন্তু এখানে যখন একবার ইট আনা হচ্ছে একটা প্রোনাউন হিসেবে, পরবর্তীতে আবার এখানে এটাকে রিপিট করতেছে, দুটো একসাথে হয়ে এবারে এই পুরো গেমটাকে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে স্পেন্ড করাটাই হবে রিডিকুলাস, হাস্যকর হবে। পুরো গেমটাকে স্কোর বোর্ডের দিকে তাকিয়ে স্পেন্ড করাটাই হাস্যকর হবে, রিডিকুলাস, এরকম একটা অর্থ আসতেছে একে। এই স্পেন্ড দ্য হোল গেম, হোল গেমকে স্পেন্ড করা, স্টারিং অ্যাট দ্য স্কোর বোর্ডের দিকে তাকিয়ে স্টারিং মানে হলো তাকিয়ে থাকা, এক নজরে তাকিয়ে থাকা। এখানে আবার সি নয়, সি মানে হলো দেখা, ওয়াচ মানে হলো কোনো ভিডিও দেখা, আর স্টারিং মানে হলো একদম চোখ দিয়ে একদম এমনি তাকিয়ে থাকা, এক নজরে, গভীর নজরে তাকিয়ে থাকা। এই স্টারিং অ্যাট দ্য স্কোর বোর্ডের দিকে তাকিয়ে পুরো গেমটাকে তাকিয়ে এই এটাকে মডিফাই করতেছে। দেখুন, আমরা পুরো গেমটাকে কীভাবে স্পেন্ড করতেছি, শেষ করতেছি, এই স্কোর বোর্ডের দিকে তাকিয়ে শেষ করতেছি। স্কোর বোর্ডের দিকে তাকিয়ে পুরো গেমটাকে স্পেন্ডিং করাটাই রিডিকুলাস হবে। দি অনলি ওয়ে টু অ্যাকচুয়ালি উইন, দি অনলি ওয়ে, একমাত্র পথ, টু উইন করার একমাত্র পথ। উইনটা কেমন? অ্যাকচুয়ালি উইন, বাস্তবিক অর্থে উইন করার একমাত্র পথ হলো ইজ টু গেট বেটার ইচ ডে। গেট বেটার, ভালো কিছু পাওয়া। দেখুন এখানে বেটার, টু গেট, পাওয়া, বেটার, ভালোটা পাওয়া। ভালো কি? কোনো একটা কিছুই তো ভালো হবে, এখানে একটা নাউন লুকায়িত আছে, বেটার সামথিং বা বেটার স্কোর। এখানে যেহেতু আমরা স্কোর নিয়ে কথাবার্তা বলতেছি, এই যে এখানে এখন আমরা বেটার, যে ভালো একটা কিছু পাওয়া, ভালো একটা কিছু, তো একটা কিছু ভালো হবে, বেটার ম্যান, বেটার শেপ, নিউ ম্যান। নিউটা তো কোনো একটা বিষয় হয়, কোনো একটা বস্তু হয়, এখানে একটা নাউন একটা ড্রপ করা বা লুকায়িত আছে, আমাদেরকে এগুলো বুঝতে হবে। এগুলো নিয়ে বিস্তারিত অন্যান্য ভিডিওতে আলোচনা করবো, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। গেট বেটার বা বেটার সামথিং, এখানে যেহেতু আমরা স্কোর নিয়ে কথা বলতেছি, এখানে আমরা বেটার স্কোর ধরতে পারি। বেটার স্কোর ইচ ডে, প্রতিদিন পাওয়া বেটার স্কোর, প্রতিদিন বেটার স্কোর করাটাই হলো বাস্তবিক অর্থে উইন করার একমাত্র পথ। ইন দ্য ওয়ার্ডস অফ 3 টাইম সুপার বোল উইনার বিল ওয়ালশ, এই এক কথায় বলতে গেলে, আমরা যেটাকে বলি এক কথায় বলতে গেলে, এই বিল ওয়ালশ 3 টাইম সুপার বোল উইনার, 3 বারের সুপার বোল উইনার বিল ওয়ালশের অর্থে, বিল ওয়ালশের বাক্যে আর কি, সেন্টেন্সে, ওনার কথায় বলতে গেলে, ইন দ্য ওয়ার্ডস অফ 3 টাইম সুপার বোল উইনার, 3 বারের সুপার বোল উইনার বিল ওয়ালশের বাক্যে, ওয়ার্ডসে, শব্দগুলোতে, ওনার কথায় বলতে গেলে, দ্য স্কোর টেক্স কেয়ার অফ ইটসেলফ, টেক্স কেয়ার অফ সামথিং, কোনো কিছুর যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার যত্ন নেওয়া, এটা একটা ফ্রেজাল ভার্ব। যখন আমরা টেকেন মানে হলো নেওয়া, গ্রহণ করা। এই টেক কেয়ার মানে হলো, এই কেয়ার এটা হলো একটা যত্ন। দেখুন টেক কেয়ার, এটাই হলো একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো কোনো ভার্বের সাথে, এটার মূল ভার্ব হলো টেক, এই কোনো মূল ভার্বের সাথে কোনো প্রেপোজিশন মিলে বা কোনো অ্যাডভার্ব মিলে নতুন একটা অর্থ তৈরি করে, এই অর্থটা, এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। টেক মানে হলো নেওয়া, গ্রহণ করা। টেক কেয়ার অফ সামথিং মানে কোনো কিছুর যত্ন নেওয়া। টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার যত্ন নেও। টেক, এখানে হলো দ্য স্কোর টেক্স, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার। দেখুন থার্ড পারসন, এখানে কোনো তুমি আমিও নয়, আমি আমরাও নয়, এরকমও নয়, তুমি তোমরা আমি আমরা নয়, এটা হলো দ্য স্কোর, অমুক ব্যক্তি বা দ্য স্কোর সে। দ্য স্কোর টেক্স কেয়ার অফ ইট সেলফ, স্বয়ং তার যত্ন নেয়। দ্য সেম ইজ ট্রু, দ্য সেম আইডিয়া আর কি। দেখুন দ্য সেম মানে হলো আমরা জানি সেম সামথিং, সেম একটা বিষয় হয়। দ্য সেম কে, এখানে আইডিয়া হবে। দ্য সেম আইডিয়া ইজ ট্রু, দ্য সেম আইডিয়া ইজ ট্রু, এই একই আইডিয়াটা ইজ ট্রু মানে প্রযোজ্য, একদম সঠিকভাবে প্রযোজ্য, ফর আদার এরিয়াস অফ লাইফের অন্যান্য ক্ষেত্রের জন্য
সত্য, সত্য মানে সত্যভাবে প্রযোজ্য। দ্য সেম ইজ ট্রু, এই মানে একই আইডিয়াটা সত্য ফর আদার এরিয়াজ অফ লাইফ, লাইফের অন্যান্য ক্ষেত্রের জন্য সত্য বা সত্যভাবে প্রযোজ্য। ইফ ইউ ওয়ান্ট বেটার রেজাল্টস, যদি তুমি বেটার রেজাল্টস উত্তম ফলাফল পেতে চাও, দেন ফরগেট, তাহলে ভুলে যাও অ্যাবাউট সেটিং গোলস, গোল সেটিং সম্পর্কে ভুলে যাও। ফোকাস অন ইউর সিস্টেম, তোমার সিস্টেমের উপরে ফোকাস করো ইনস্টেড, পরিবর্তে। হোয়াট ডু আই মিন বাই দিস, হোয়াট ডু আই মিন বাই দিস, খেয়াল করুন। আই মিন আমি বুঝাই, ডু আই মিন আমি কি বুঝাই, হোয়াট ডু আই মিন আমি কি বুঝাই, বাই দিস এটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি। আর গোলস কমপ্লিটলি ইউজলেস, আর গোলস কমপ্লিটলি ইউজলেস, আর গোলস কমপ্লিটলি ইউজলেস, গোলগুলো কি পূর্ণ অর্থেই অনর্থক, ইউজলেস অনর্থক, অফকোর্স নট, একদম না। গোলস আর গুড, গোলস তো হলো ভালো ফর সেটিং এ ডিরেকশন, একটি গতিপথ সেটিং করার জন্য ভালো, বাট সিস্টেমস আর বেস্ট, গোলসগুলো হলো ভালো কিন্তু সিস্টেমগুলো বেস্ট এটার থেকেও ভালো। দেখুন, বাট সিস্টেমস আর বেস্ট, সিস্টেমস আমাদের ব্যবহারটার প্রতি খেয়াল করতে হবে, এটার তুলনায় এটা আরও বেস্ট। এখন আমাকে এখানে বেস্ট বলতেছে আর এখানে গুড বলতেছে। গুড, গোলস আর গুড ফর সেটিং এ ডিরেকশন, গোলসগুলো হলো একটি ডাইরেকশন সেটিংয়ের জন্য গুড, কিন্তু সিস্টেম তো বেস্ট ফর মেকিং প্রোগ্রেস, প্রোগ্রেস মেকিংয়ের জন্য বেস্টটা, এই সিস্টেমগুলো আরও বেস্ট। আর হ্যান্ডফুল অফ প্রবলেমস, এক মুষ্টিমেয় প্রবলেমস, মুষ্টিমেয় মানে কি, এই মুঠের মধ্যে ধরলে যতগুলো প্রবলেম হয়, অনেকগুলো মানে বহু এক পরিমাণে, একটা পরিমাণ বোঝাচ্ছে বেশি পরিমাণে প্রবলেম, এরকম বোঝাচ্ছে আর কি। এক হ্যান্ডফুল অফ প্রবলেমস, এক মুষ্টিমেয় প্রবলেমস অ্যারাইজ মানে উদিত হয়, প্রকাশ পায়। কখন কখন, এখানে তো আমাদের সাবজেক্ট প্রেডিকেট মিলে পরিপূর্ণ হয়ে গেছে। ওয়েন ইউ স্পেন্ড টু মাচ টাইম থিঙ্কিং অ্যাবাউট ইউর গোলস, ওয়েন যখন ইউ স্পেন্ড তুমি ব্যয় করো বা অপচয় করো, কাটানো আর কি, টাইম কাটানোকে স্পেন্ডিং টু মাচ টাইম, টু মাচ টাইম খুব বেশি সময় ব্যয় করে ফেলো, কাটিয়ে ফেলো। কেমনে কেমনে, থিঙ্কিং অ্যাবাউট ইউর গোলস, তোমার গোল সম্পর্কে থিঙ্কিং করে করে, ভেবে ভেবে মানে ভাবতে ভাবতে, তোমার গোল সম্পর্কে ভাবতে ভাবতে অনেক সময় যদি তুমি টু মাচ টাইম প্রচুর পরিমাণে সময়, খুব বেশি পরিমাণে সময় স্পেন্ডিং করে ফেলো, ব্যয় করে ফেলো, সময় কাটিয়ে ফেলো, এই তখনই হ্যান্ডফুল অফ প্রবলেমস অ্যারাইজ অ্যান্ড নট এনাফ টাইম, এবং পর্যাপ্ত পরিমাণে সময় নয়। দেখুন এখানে বলতেছে টু মাচ টাইম, প্রচুর পরিমাণে সময় ব্যয় করে ফেলেছে, আর এখানে নট এনাফ টাইম, এনাফ টাইম নয় মানে পর্যাপ্ত পরিমাণে সময় ব্যয় করে না, যখন তুমি ব্যয় করো না, স্পেন্ড করো না। কেমনে, ডিজাইনিং ইউর সিস্টেমস, মনে করুন এই আমি এখন এখানে একটা দাগ দিচ্ছি, এটা হলো ঢাকা, এখানে হলো ঢাকা, এখানে হলো চট্টগ্রাম। এখন আপনাকে চট্টগ্রাম থেকে ঢাকা যেতে হলে যত গাড়ি আপনার কীভাবে যেতে হবে, অন্যান্য রাষ্ট্রে গেলে মনে করুন এটা হলো মিডল ইস্ট আর এটা হলো আমাদের বাংলাদেশ। এখন আমাদেরকে এই মিডল ইস্টে যেতে হলে আমাদের পাসপোর্ট, পতাকা, আমাদের যত ডকুমেন্ট কাগজপত্র এখান থেকে উড়ে যাওয়ার, হেঁটে হেঁটে যাবো না, উড়ে উড়ে যাবো, এটা হলো পুরোটা হলো আমাদের সিস্টেমস, এই ডাইরেকশন এটা পুরোটা হলো আমাদের সিস্টেম। সিস্টেম মেকিং না করে শুধু গোল ভাবতে 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 টু মাচ টাইম যদি আপনি স্পেন্ড করে ফেলেন তাহলে হ্যান্ডফুল অফ প্রবলেমস অ্যারাইজ, তখনই আমাদের হ্যান্ডফুল অফ প্রবলেমস অ্যারাইজ এই সমস্যাটা আমাদের দেখা দেয়। এই সাবজেক্টটা অনেক বড়, মূল বইয়ের মধ্যেও প্রায় 4 পৃষ্ঠাব্যাপী আলোচনা করেছে লেখক। আবারও বলতেছি, দেখতে পাচ্ছেন দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিটস, মূল বইয়ের চ্যাপ্টার নম্বর 1 দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিটস। এখানে এই আর্টিকেলের মূল টাইটেল ফরগেট অ্যাবাউট গোলস, ফোকাস অন সিস্টেমস ইনস্টেড। এটাকেও লেখক প্রায় 4 পৃষ্ঠাব্যাপী আলোচনা করেছে, যার মধ্যে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে কিছু, আর কিছু প্রায় 2 পৃষ্ঠাব্যাপী 4টে প্রবলেম হিসেবে আলোচনা করেছে। প্রবলেম নম্বর 1, প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 4। এই 4টে প্রবলেমকে অন্য একটা ভিডিওতে আলোচনা করা হবে, এটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে এবং এই ভিডিওর এন্ড স্ক্রিনে ওই ভিডিওটা ভেসে উঠবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন।